কিন্তু তুমি তো আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে বাবা কিশোরী, হঠাৎ। অনুগ্রহ করে আপনি আমায় ভুল বুঝবেন না। মায়ের আশীর্বাদ ছাড়া জীবনের এমন এক মাঙ্গলিক কার্যে সার্থক হব কী করে? তাই আমাকে কলকাতায় একটিবারের জন্য যেতেই হবে। মায়ের পা ছুঁয়ে তার স্নেহাশিস মাথায় নিয়ে সত্তর ফিরে আসব, কথা দিলাম। যাক, কিশোরী না বলার কারণটা বোঝা গেল। তবে চশমার আড়ালে থাকা বড়বাবুর চোখেও যেন ফুটেছে এক চিলতে ভরসার আলো। কিশোরীর দিকে তাকিয়ে ভারী গলায় তিনি বললেন, আমার নিরুমাকে বিবাহ করার যে প্রতিশ্রুতি তুমি আমায় দিয়েছ, তা বাস্তবায়ন করতে তুমি যে ফিরে আসবে, এই কথা তুমি আমায় দিও না হে কিশোরী। কুলদেবী রুদ্রাণীর থানে মাথা চুঁইয়ে কথা দিও, কেমন? বেশ, তাই হবে। বাদামি ব্রিফকেসখানা হাতে নিয়ে অতিথিশালার ঘরের বাইরে কিশোরীর পা পড়ার আগেই শোনা গেল তারানাথের গলা, যেই গলায় মিশে আছে আত্মপ্রত্যয়পূর্ণ এক আদেশ। শোনো কিশোরী, তুমি যতই অবিশ্বাসী হও না কেন, এই রক্ষা কবচটা তোমাকে সঙ্গে রাখতেই হবে। নাও, মাথাটা ঝোঁকাও দেখি। কিশোরী কিন্তু বাধা দিলে না। তামাটে রঙা কবচটা তারানাথ সযত্নে পরিয়ে দিলেন তার গলায়। তবুও নাস্তিক বন্ধুবরের বেফাঁস মন্তব্যে অপেক্ষারত আমার কান শুনতে পেল সম্পূর্ণ অন্য কথা। আপনি আমায় চিরকাল অবিশ্বাসী ভাবলেন, তাই না ঠাকুরমশাই? কিন্তু জীবনে যা যা ঘটে চলেছে তাতে কখনো কখনো মনে হয় যে সত্যি সত্যিই বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। ওই বহুদূরের পথিক আমি আর নই ঠাকুরমশাই, আর নই। বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম আমি। কিন্তু স্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি পত্র কিশোরীর হাতে দিয়ে তাকে জড়িয়ে ধরে বিদায় জানানোর মুহূর্তেও বুঝতে পারলাম না কত বড় বিপদের দিকে এগিয়ে চলেছে আমার কাছের মানুষটা। গত রাতে ঘুম হয়নি। দুপুরে খাওয়ার পর সামান্য অবকাশ পেতে ভারী চোখের পাতা দুটোকে এক করেছিলাম। আর ঠিক তখনই মধ্যাহ্নপ্রহরের নির্জনতা ভেদ করে কানে এলো চীনা মন্ত্রের আওয়াজ। দর্শনং দেহি, মনোদর্পণে পূর্ণচন্দ্রস্য দর্শনং দেহি। এ তো চন্দ্র দর্শনের প্রার্থনা মন্ত্র। হঠাৎ এই ক্রিয়া সম্পাদন করার কি প্রয়োজন পড়ল তারানাথের? ঘুমের নেশাটা কেটে গেল অচিরেই। গুরু সাধনায় বসেছেন এ কথা জেনেও চেলার আর ঘুমোলে চলে না। অতঃপর নিজের ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের ভেজিয়ে রাখা দরজাটার সামান্য ঠেলে প্রবেশ করলাম। অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল জানি, কিন্তু তারানাথের চেলা হওয়ার পর থেকে আগের মতো ওই ছকে বাঁধা সম্পর্কের বালাই আর নেই। চন্দ্রদর্শনে বসেছিলাম হে বিভূতি পণ্ডিত। চন্দ্রদর্শনের প্রশস্ত সময় রাত্রিকালে হলেও লক্ষণ প্রতিলক্ষণের নিদর্শনে আর রাত অবধি অপেক্ষা করা সম্ভব হলো না আমার পক্ষে। শায়িত অবস্থায় বুড়ো আঙুলে দুই কান জোর করে চেপে ধরে চোখ জোড়া দুহাতে ঢেকে 1000 বার মন্ত্রোচ্চারণে এই চন্দ্রদর্শন ক্রিয়াটি সম্পাদন করতে হয়। এতে প্রচণ্ড মনোবলের সাথে সাথে সাধকের দেহেও চাপ পড়ে ভালোই। চন্দ্রদর্শনে সিদ্ধিলাভ পাওয়ার সময়ে যা বেশ টের পেয়েছিলাম আমি নিজেও। তাই ক্রিয়া সম্পন্ন করে কিছুটা সময় দেহ ও মনকে ধাতস্থ করার প্রয়োজনে সবাসনে থেকে তারানাথ খুব মৃদু গলায় ওই কয়েকটা কথা বললেন। তার শান্ত অবয়বটার কিছুটা আগে গিয়ে নিচু গলায় আমি জিজ্ঞেস করলাম, আগে কি এমন লক্ষণ প্রতিলক্ষণ? কূটপ্রসার। কূটপ্রসার কি তা জানো? আগে জানি না। কি করে জানবো বলুন? আপনি আগে তো কখনো এমন কিছু বলেননি ঠাকুরমশাই। তাই বলিনি? বিরজা হোমে পৈতেখানা ত্যাগ করেও ফের কেন এই উপবীত ধারণ করতে হয়েছিল সেই কাহিনী তোমাদের বলিনি? বলিনি শেষ বেলায় জয়তলা গ্রামের মুখুজ্জে জমিদার বাড়ির দিকে অগ্রসর হতে হতে পশ্চিমের রাঙা আকাশে দেখেছিলাম একটা তমসাবৃত কালো গণ্ডির ঘেরা টোপে থাকা অস্তমিত সূর্যকে দিগন্ত রেখার আবডালে। ওই দৃশ্য কিন্তু আমি ব্যতীত আর কেউ চাক্ষুষ করেনি। আমার পাশ দিয়ে লাঙল কাঁধে চলতে থাকা চাষি ভাই, টিলার উপরে বসে পা দোলাতে থাকা রাখাল ছেলের দল কেউ দেখেনি, কেউ না। অমঙ্গলের অগ্রদূত? যার মানে
কেউ আপনার ওপর অবিচার ক্রিয়ার প্রয়োগ করেছে? কে কে এমন করলে ঠাকুরমশাই? সবাসন ত্যাগ করে উঠে বসে আমার উত্তেজিত মুখাবয়বের দিকে তাকিয়ে থাকলেন তারানাথ সেকেন্ড কয়েক। মাথার অবিন্যস্ত জটা রাশিতে আঙুল চালিয়ে সামান্য গুছিয়ে নিয়ে তিনি বললেন, যাক, মনে পড়েছে তাহলে। ওই অবিচার ক্রিয়াগুলোই কূট প্রসারের একটা ছোট্ট অংশ। কোনো সাধকের মাথায় কুবুদ্ধি খেললে তখন অন্য সাধককে জব্দ করতে তারা যেসব তন্ত্রোক্ত ক্রিয়ার প্রসার করে তাকেই সহজ ভাষায় বলে কূট প্রসার। বলাই বাহুল্য, ভৈরবী আমার ক্রিয়ায় বাধা আনার চেষ্টা করেছে। চন্দ্র দর্শনের মাধ্যমে তাকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি মনের আয়নায়। কংসাবতীর তীরে ষোড়শী ভৈরবীর যে কোমল মুখখানি আমি দেখেছিলাম, আজ সেই মুখ পাল্টে গেছে আমূল। তবে চিনলেন কি করে? ভৈরবী ছাড়া অন্য কেউ যদি হয়ে থাকে? না, অন্য কেউ না। ভৈরবীর চোখ জোড়া আমার মনে আছে। আর মানুষের চোখ শৈশবের পর আর বাড়ে না, বদলায় না, মৃত্যু অবধি একই থাকে, জানো না? কথাটা যুক্তিপূর্ণ। আমি ঘাড় নাড়লাম। লক্ষ্য করলাম তারানাথের মুখে বিস্বাদের আধার ঘনিয়ে উঠেছে। সেই আধারে ভেসে বেড়াচ্ছে আশঙ্কার মেঘ। ওই মেঘেদের দিকে তাকিয়ে প্রশ্নটা করলাম, আপনার আশঙ্কাটা কি ঠাকুরমশাই? না, কিছু না। চলো একবার গুরু ভাইয়ের বাড়িতে যাওয়া যাক। তোমার তো তার সাথে আলাপ হয়েছেই। তোমার সততায় খুশি হয়ে সে তোমাকে ইচ্ছে দর্শনের ক্ষমতাও দিয়েছে, জানি। তবে সেই ক্ষমতার অপব্যবহার করো না যেন আবার, নইলে কিন্তু আমার মতোই হাল হবে তোমারও। মনে রেখো বিভূতি পণ্ডিত, এটা ভালো করে মনে রেখো। ঠাকুরমশাইয়ের বাণী গোটা গোটা অক্ষরে মনের বাড়ির দেওয়ালে লিখতে লিখতে বুঝলাম তিনি তার আশঙ্কার কথাটা আমার কাছে খোলসা করে বললেন না, আড়াল করে রেখে দিলেন নিজের কাছেই। কি এমন আশঙ্কা? কতটা গভীর সেই আশঙ্কা যে তারানাথ তা আমার কাছে প্রকাশ করতে পারলেন না? প্রশ্নগুলো গিজগিজিয়ে উঠছিল মাথার ভেতর। এমন সময় মল্লিক বাড়ির সদর পার করতে গিয়ে পিঠে এসে লাগলো একটা কিছু। আরে কি কি এটা? তারানাথ সদরের বাইরে বেরিয়ে গিয়েছিলেন ততক্ষণে। বয়সের ভারে তিনি খুব একটা জোরে চলতে পারেন না, তাই জেনে বুঝেই গরুর পাশে চলার সময় আমি নিজেই খানিকটা ধীর পা ফেলে ওনাকে এগিয়ে যেতে দিই আগে। না হলে কেমন যেন একটা অসামঞ্জস্য তৈরি হয়। আমায় দাঁড়িয়ে পড়তে দেখে এবার এগিয়ে এলেন তিনি। কি ব্যাপার? কি হলো বিভূতি? জানি না, পিঠে কি যেন একটা লাগলো, ছোট মতন কিছু একটা। এই তো বাগান ঘিরে থাকা পাথরের শানের ওপর থেকে কুড়িয়ে পেলাম জিনিসটা। একটা তামার ছোট্ট কবচ। ভয়ের আরতি অস্ফুটে বেরিয়ে এলো আমার মুখের থেকে। কিশোরীর গলায় আপনি যে রক্ষা কবচখানা পরিয়ে দিয়েছিলেন, তা এখানে এমন করে পড়ে আছে কেন ঠাকুরমশাই? ওরে, তুই যতই চেষ্টা করিস না কেন, ওসব ফেলনা কবচে কিচ্ছু হবে না। আমার ভৈরবী তোর তন্তর মন্তরে জল ঢেলে দেবে রে, জল ঢেলে দেবে। ভালো চাস তো পুঁতিখানা ফেরত দে। তোর এই আনাড়ি চালার কাছে ওই পুঁতি থাকা মানে ওই কি যেন বলে না, ছুঁচোর গলায় চন্দ্রহার। এই যে আর সহ্য হচ্ছে না ঠাকুরমশাই। আমারটা না হয় গায়ে মেখে নিলাম, কিন্তু ওই শয়তান ভৈরব যে আমার সাথে সাথে আপনাকেও অসম্মান করে চলেছে। আপনি কি কিছুই বলবেন না? অপশক্তির উস্কানিতে মনোনিবেশ না করে কিশোরীকে রক্ষা করার একটা উপায় বের করতে হবে আমাদের। আমার আশঙ্কা যে এইভাবে সত্যি হবে আমি সেটা চাইনি, কিন্তু ভৈরবীর কূটপ্রসারের শিকার হয়েছি আমি। ওই প্রসার কাটানোর ক্ষমতা অতীতে আমার কাছে থাকলেও সারা জীবনে ষড়রিপুর দংশনে এমন কিছু কাজ করেছি যার ফলে তন্ত্রের বিশেষ ক্ষমতাগুলো আমার হাত থেকে ফসকে গেছে কবেই। জানি না সেসব দুর্লভ ক্ষমতারা আর কোনোদিনও ধরা দেবে কিনা আমার কাছে। তারানাথের কথায় হত্যদম হয়ে পড়লাম আমি।
ওদিকে কানের ভেতর গরম শীষের ন্যায় যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে নিরুপমার ভেতরে থাকা ভৈরবের তাচ্ছিল্যপূর্ণ উৎকট হাসি। বাঘ পড়লে জালে আর শিয়ালে দেয় তালে। এই তোমারও দেখছি তাই অবস্থায় হয়েছে তারা চক্রবর্তী। হ্যাঁ, বাঘ বুড়িয়ে গিয়েছে হে অনামি, বাঘের হাড়ে আর জোর নেই। এখন কি করা যায় তা বলতে পারো? বিকেল গড়িয়ে কখন যে সন্ধে ঝাঁপ মেরে নামলো বুঝিনি। গোময় মাখা উনুনটায় আঁচ জেগে উঠেছিল। সেটার কোটরে কাঠকুটো ঠেলে কড়াখানা চাপালে অনামি ঠাকুর। বিকেল থেকে তার কাঁচা বাড়ির ছোট্ট উনুনটার এক কোণে থাকা নড়বড়ের তক্তপোষের ওপর বসে দুই গুরুভাইতে মিলে কথার মেলা বসিয়েছিলেন। প্রথমটায় তারানাথের সাথে আমায় দেখে অনামি ঠাকুর ভেঙচি কেটেছিল বটে, কিন্তু শেষটায় ঠাকুরমশাইয়ের কথায় মেলালেন তিনি। যেই বিপদের পাঁকে এখন আমরা ডুবে রয়েছি, সেই পাঁক থেকে বেরোনোর গলি খুঁজির হদিশ ঠাকুরের কাছের থেকে জানতে চাইলেন তারানাথ। শিলের পাটায় কালো জিরেগুলোকে নোড়ার ঘায়ে মারতে মারতে ঠাকুর বললেন, আমার কি মনে হয় জানো, আরে ওই যে ওই ছেলেটা, আরে যে কলকাতায় গেছে, হ্যাঁ, আরে যার গলায় রক্ষা কবচ বেঁধে দিয়েছিলে তুমি, এই কি যেন নাম বললে তার, এই কি যশোরী না কি যেন? আগে কিশোরী, ওর নাম কিশোরী সেন। গরম তেলে জোড়া শুকনো লঙ্কার দাপটে ঝাঁঝ ছড়িয়েছে বাতাসে। সেই ঝাঁঝের ধক আমার গলায় ফুটে উঠল যেন কিছুটা। একটু রাগই হয়েছিল আমার। বন্ধুবরের নামখানা তিনি অমন বিকৃত করে বললেন কেন? তারানাথের চোখের ইশারায় নিজেকে শান্ত করার চেষ্টা করলেও এরপর যা শুনলাম তা শুনে আমার মনে হলো অনামি ঠাকুর নিজের হাতে নোড়াখানা দিয়ে এবার আমার মাথায় মারলে বুঝি। তা সে যশোরী হোক আর কিশোরী হোক, ওই ছেলে বাঁচবে না। ভৈরবী ওই ছেলেকে প্রাণে মারবেই, কেননা ওই ছেলের সাথে মল্লিক বাড়ির মেয়েটাকে বিয়ে দিলে ভৈরবের উদ্দেশ্য সফল হবে কি করে, কি বুঝলে কি না? ও কি ছোড়া, বলি গেলাসখানা হাত থেকে ফসকে গেল নাকি? স্নায়ুর তীব্র কম্পনে হাতে ধরে রাখা চায়ের গিলাসখানা ঠং করে পড়ল উঠোনের ওপর। আমার হাত পা সব ঠকঠকিয়ে উঠছে। বুঝতে পারছি আমার শরীরের ওপর আর আমার নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। তারানাথ আমার মাথায় হাত রেখে কানের কাছে এসে কিছু যেন ফিস ফিসাচ্ছেন। ওদিকে অনামি ঠাকুর কড়ার ভেতরে ডুমো ডুমো করে কাটা মিষ্টি কুমড়োগুলোকে ছুঁড়তে ছুঁড়তে বলে চলেছেন, বুঝলে চক্রবর্তী, তোমার এই চেলার মনখানা বড্ড নরম, এই ধরন ধারণ কেমন আতো উতু যেন। তুমি একটু ওই অভয় মন্ত্র শুনিয়ে ঠিকঠাক করো দেখি আগে ছোঁড়াকে, ওই ছোঁড়াই পারবে বিপদ থেকে উদ্ধার করতে, বুঝলে হে চক্রবর্তী, ওই ছোঁড়াই পারবে। হ্যাঁ, অনামি ঠাকুরের বলা শেষ কথাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। তারানাথের অভয় মন্ত্রের ধ্বনিতে মনের জোর ফিরে পেলাম বটে, তবে শরীরের আচ্ছন্ন ভাবটা কাটল না। কতক্ষণ ওভাবেই বসেছিলাম জানি না। নাকে একটা সুন্দর গন্ধ আসতে আমার ইন্দ্রিয়গুলো যেন সাড়া দিয়ে উঠল আবার। আহা রে, এই ছোঁড়াটা বড্ড নেতিয়ে পড়েছে। এই পেটে দুটো ভাত পড়লেই চাঙ্গা হয়ে যাবে ছোঁড়া। নাও 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 নাও, তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। আর হ্যাঁ, এই আমার ভূতেতে ওই আঁশের জিনিস রাধা বাড়া হয় না, বুঝেছ? আসলে এই পিশাচদের নিয়ে কারবার করি কি না, ভিটেতে ওসব ঢোকালে তারাও গন্ধে গন্ধে এখানেই ঘাঁটি গাড়বে আর কি। তাই অসুবিধে হলেও ওই ডিংলার ঘন্টুটুকু দিয়েই ভাত ওঠাতে হবে মুখে তোমায়, বুঝেছ? ঢেঁকি ছাড়া চালের গরম ভাতের দানাগুলো থেকে ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার মধ্যে মিশে থাকা নরম মিষ্টি কুমড়োর তরকারির গন্ধটা জিভে জল আনলো বটে, কিন্তু চোখের সামনে কিশোরীর মুখখানা ভেসে উঠতে আমার হাত জোড়া সেই খাবারের থালার দিকে এগোতে পারল না। খাবারটা খেয়ে না হয় বিভূতি, কিশোরীর এখনো কোনো ক্ষতি সংঘটিত হয়নি এ কথা জেনে নিজের মনকে আশ্বস্ত করো। খুব সম্ভবত তার বিপদ ঘটবে আকুই গ্রামে সে যখন ফিরে আসবে।
তাই তার আগেই কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদের, বুঝেছো? কি মানে কি ব্যবস্থা ঠাকুরমশাই? আহ, এই ছোড়া প্রশ্ন করে তো বড্ড। এই চুপচাপ খেয়ে নাও দেখি আগে, তারপর মগজ খাটিয়ে ব্যবস্থা করবো কিছু একটা। নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও। মাথা নাড়লাম। বড়বাবুকে বলেই বেরিয়েছিলাম যে আজ রাতে এক বিশেষ উদ্দেশ্যে আকুই গ্রামে থাকলেও আমরা মল্লিক বাড়িতে নাও ফিরতে পারি। প্রথমটাই তিনি উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, কিন্তু শেষমেশ তারানাথের ইচ্ছের বিরুদ্ধে তিনিই বা কি বলতে পারেন। লণ্ঠনের আলোর পরশে বাদামি ভাতে যেন লেগেছে সোনার ছোঁয়া। সেই ভাতের দলায় মাখানো কুমড়োর ঘণ্টের স্বাদ অনুভব করে আমি আর বলতে দ্বিধা করলাম না। আহ, রান্নাটা খুব ভালো হয়েছে গো ঠাকুরমশাই, পেটের ক্ষুধা তৃপ্ত হলো যেন। তোমাদের যেসব ঘটনা আমি বলেছি তার দু একটাই আমি বোধ করি এও বলেছি যে যেই সব গৃহস্থে আমি সপাক অন্নগ্রহণ করেছি সেই সব গৃহস্বামীদের তথা বাড়ির প্রত্যেকের কাছের থেকে আমার হাতের রান্নার প্রশংসা কুড়িয়েছি অনেক। তা রান্নায় আমার হাতে করি হয়েছিল কিন্তু এই অনামির কাছেই। জেনে রাখো বিভূতি, এটা জেনে রাখো। নিশীথের আবছায়ায় তিনটি প্রাণী এক টুকরো খড়ের চালের তলায় থাকা মাটির দাওয়ায় বসে রাতের আহার সেরে নিচ্ছে টুকটুক করে। পাত আঁচিয়ে মুখ ধুয়ে সবেমাত্র এসে বসেছি, অনামি ঠাকুর একখানা জামবাটি ভর্তি দুধ এনে আমার সামনে নামিয়ে রাখলে। প্রথমটায় সেদিকটায় দৃকপাত করিনি আমি। ব্যাপারটা লক্ষ্য করতেই থেলো হুঁকোখানা হাতে তুলে নিয়ে তারানাথ বললে, দুধটুকু খেয়ে নাও হে বিভূতি, মাথায় বুদ্ধি খেলবে ভালো। অমন খাঁটি গোদুগ্ধ শহরে হাজার মাথা কুটে মরলেও পাবে না কো, বুঝেছ? শহর মাত্রেই তো ভেজালের আড়ত আর কি। আমি তো ভেবেই পাই না চক্রবর্তী, তুমি যে কিভাবে প্রাণ টেকাও সেটাই কে জানে। ওই ওই সেই যে একবার ওই চারুমাকে দেখতে পা রেখেছিলাম তোমার শহরে, আর ওদিকে তাকাইনি। ওই ইট পাথরের দেশে যারা থাকে তারা সব যেন বেঁচে থেকে অমৃত। শখ করে তো আর শহরের গারদে ধরা দেইনি ভাই অনামি। সংসারী হওয়ার যে কি জ্বালা তা বোঝার উপায় তোমার মতো অকৃতদারের কাছে নেই। ওই সংসারের সুতোয় যদি না বাঁধতাম তাহলে আজ তোমার মতো আমিও বড় মাপের সাধক হতে পারতুম। একদিকে কারবারে মন্দা, বাজারে দেনা, আর ক্ষমতাগুলোই বা কোথায় হাপিস হয়ে গেল কে জানে ভাই। ভাগ্যি মরণ অবধি দেবীর হাতটুকু মাথায় আছে। যাকে যাক, নাও আলবোলায় দুটান দিয়ে বলো কি করা যায় এখন। নাও ধরো ধরো। ফাঁপা ভুঁড়িখানাকে তবলার মতো বাজিয়ে গড়গড়ায় গুড়ুক গুড়ুক শব্দ তুলে অনামি ঠাকুর বললেন, এই সাধকের ওসব বড় ছোট হয় না চক্রবর্তী। সাধক যেমনই হোক তার মন যেন দৌড়ায় একজন প্রকৃত সাধক হয়ে ওঠার লক্ষ্যে। প্রকৃত সাধক, বুঝেছ? তুমি তো একজন প্রকৃত সাধকই ছিলে চক্রবর্তী, শুধু যদি বাকি সব সাধনাগুলো শেষ করতে পারতে। ঢের হয়েছে ভাই, ঢের হয়েছে। আমার চিন্তা ছেড়ে তুমি এখন এই ভৈরবের খেলা নিকেশ করতে একখানা মোক্ষম উপায় বাতলাও দেখি। উপায়খানা মোক্ষম কিনা জানি না, তবে খুব সহজ। হ্যাঁ, এইটুকু তোমায় বলতে পারি চক্রবর্তী। উপায় সহজ? বলো কি হে। অনামি ঠাকুরের কথাগুলো শুনে আমার প্রতিক্রিয়াটাই যেন তারানাথের গলায় ফুটে উঠল। ফলে আমি আর মুখ খুললাম না। অবশ্য দুই সতীর্থের মধ্যাকার আলোচনার মধ্যে মুখ খুলে নেহাতি বাচাল তকমা পেতাম। তাই চুপচাপ বসে থাকলাম অনামি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে, এক মোক্ষম অথচ সহজ উপায় শোনার অপেক্ষায়। আরে হ্যাঁ, একদমই সহজ। এই ভূত ডামরকে নামাও আর ভৈরবকে ভাগাও, ব্যাস। মস্করা হচ্ছে নাকি? আমার সাথে মস্করা করছো নাকি অনামি? ভূত ডামর নামানো আর ভূত নামানো এক নয়। ভূত ডামরকে নামাতে গেলে তো ওই ডামরের দুনিয়ায় অধিষ্ঠাত্রী কোনো দেবীকে আনয়ন করতে হয়, কোনো একজন ডামরিকে ডেকে আনতে হয়। জানি হে তারা চক্রবর্তী, জানি জানি, সবই জানি। যেমন তুমি ডেকেছিলে মধুসুন্দরী দেবীকে, শ্লোকে তো বলাই আছে,
অখাত সংপ্রবক্ষ্যামি যোগিনী সাধনোত্তমম সর্বার্থ সাধনং। স্মৃতির পাতাগুলো এক ঝাপটায় উল্টে গেল পুরনো দিনের হাওয়ায়। পৌঁছে গেলাম ধর্মতলার মোড় মঠ লেনের ওই ঘুপচি বৈঠকখানায়। ধুলোমাখা তক্তপোষে বসে শুনেছিলাম তারানাথের মনের সিন্ধুকে থাকা এক কাহিনী। বরাকর নদীর তীরে তারানাথের ডাকে সাড়া দিয়ে বনজঙ্গল কস্তুরীর সুবাসে মাতোয়ারা করে মোদ বিয়হল লোচনা মধুসুন্দরী দেবীর আবির্ভাবের সেই কাহিনী আপনাদেরও মনের জানলায় ভেসে উঠেছে আশা করি। কত বৃষ্টির ফোঁটাই না ঝমঝম করেছিল সেই দিন। এই বয়সে এসে তোমায় আর আমাকে ভূত ডামরের শ্লোক শেখাতে হবে না অনামি। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ, দেবীকে আমি ভার্যা রূপে চেয়েও তাকে যথাযথ স্বীকৃতি দিতে না পারায় তিনি আমার সঙ্গ ছেড়েছিলেন। যদিও কোনো এক অমোঘ আশীর্বাদে কন্যা রূপে ফিরে এসেছেন তিনি আমার কাছে। দেবীর এমনই মায়ার খেলা, তুমি তো সব জানোই। কিন্তু এখন ভূত ডামরকে নামাতে আবার মধুসুন্দরী দেবীকে মন্ত্র সাধনায় ডেকে নিজের আয়ত্তে করার মতো ক্ষমতা কি আর আমার আছে অনামি? তারানাথ সামান্য উত্তেজিত হয়ে বলল কথাগুলো। তার আর তার গুরুভাইয়ের কথোপকথন শুনতে শুনতে আমার মনের ভেতরে উছলে ওঠা ভাবনার সাগরে একটা বিরাট ঢেউ হয়ে ঠাকুরের অট্টহাসি ধাক্কা দিল আবার আমার মনের কানে। ও হো হো হো, এই বলি তুমি অত ভাবছো কেন চক্রবর্তী? আরে যা করার তা তো আর তোমাকে করতে হবে না। তবে তবে কি বলতে চাইছো অনামি? আরে দেবীর আনয়ন তো করবে সেই যার কাছে ওই ভূত ডামর তন্ত্রের পুঁতিখানা আছে, বুঝেছ? এই কি হ্যাঁ ছোড়া, পারবে তো? দেখো চক্রবর্তীর চেলা বলে কথা। বুকের ভেতর কিছু যেন লাফাচ্ছে ধুকধুক করে, স্পষ্ট বুঝতে পারছি। শুক্লপক্ষের কলাধরে স্নিগ্ধ জ্যোৎস্না উঠোনের ধুলোয় খেলে বেড়াচ্ছে। মেঘ তাড়ানো ঠান্ডা হাওয়া এতক্ষণ গায়ে মেখে বসেছিলাম। হঠাৎই বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তে লাগলো আমার দুদিকের কাকপক্ষ পেয়ে। অনামি ঠাকুরের বাঁকা হাসিটা দেখে কেমন যেন অস্বস্তি বোধ হতে শুরু হলো আমার। এই লোক বড় সাংঘাতিক। তার দিক থেকে চোখ সরিয়ে আমার চেনা মানুষটার দিকে তাকালাম আমি। আর ঠিক তখনই আমার মুখের অসহায় ভাবখানা দেখে স্বভাব সিদ্ধ স্মিত হেসে তারানাথ নিজের ডান হাতখানা সামান্য তুলে অভয় দিলেন আমায়। আর সাথে সাথেই আমার মনের ভেতরে ভয়ের জমাট বাঁধা অন্ধকারটা ঘুচিয়ে দিয়ে জ্বলে উঠল আত্মবিশ্বাসের আলোক শিখা। দেখো ছোঁড়া, তোমার বন্ধুটিকে বাঁচানোর জন্য এখনো একটি পথ খোলা। অমন অর্ককের মতো হাঁ করে চক্রবর্তীর দিকে তাকিয়ে থেকো না তো। সাধনায় বসবে কিনা তাই বলো। বসবো, সাধনায় বসবো আমি। নিজের গলাটাকে নিজেই যেন চিনতে পারলাম না। এই এমন দৃঢ় ধ্বনি আগে তো কোনোদিনও শোনা যায়নি আমার গলায়। অনামি ঠাকুর চরম উচ্ছ্বাসে হাতে হাতে তালি দিয়ে বলে উঠলেন, ও বাবা, এই বুড়ো বাঘের চেলা দেখছি একেবারে জোয়ান বাঘের মতোই গর্জাচ্ছে। হ্যাঁ, তা ভালো ভালো। তা বলো তো ছোঁড়া, কোন দেবীর সাধনা করতে চাও তুমি? দেখো, এই ভূত ডামরে তো অনেক যোগিনীরাই থাকেন। তাদের কাউকে তুমি কন্যা রূপে, ভগিনী রূপে, আবার কারো কারোকে ওই প্রেমিকা রূপেও। কেন? মায়ের মতো কোনো দেবী কি নেই? এমন কোনো যোগিনী শক্তি নেই যিনি মায়ের মতো সাধককে নিজের কাছে টেনে নেন, আশ্রয় দেন নিজের স্নেহের কোলে? মাতৃরূপে কি কাউকে পাওয়া যায় না? অনামি ঠাকুরের কথার মাঝেই হঠাৎ প্রশ্ন করে ফেললাম আমি। জানি না তখন আমার কি হয়ে গিয়েছিল। অত উদ্দাম, অত উৎসাহ, অত উৎফুল্লতার যোগান দিচ্ছিল কে জানি না। ঠাকুর আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, তাকিয়ে থাকলেন আমার দিকে সরু চোখে। উত্তর দিলেন স্বয়ং তারানাথ। জগত জননী মাগো কালী কপালিনী, কোটিতে ঘুঙুর পড়ি হলে মা কঙ্কিনী। মহাকালী হলেন স্বয়ং মহাকালের মহাশক্তি। সেই মহাশক্তি স্বরূপিনীর অনুগত্যে থাকা এক যোগিনী হলেন দেবী কঙ্কিনী। ভূত ডামরে এনার আবাস। এনাকেই তুমি মাতৃরূপে পেতে পারো বিভূতি। নেবে তার মন্ত্র? নেব।
আমি দেবী কঙ্কিনীর মন্ত্রই নেব ঠাকুরমশাই। ও বাবু, তা যাইবেন কোথা? সেই কখন থেকে বসে রয়েছেন, পথ চেনেন না নাকি? প্ল্যাটফর্মের ওই একমাত্র কাঠের বেঞ্চিটার ওপর বসে এক ঝাঁক মশার সাথে ছোঁয়াছুঁই খেলছিল কিশোরী। ঘুনে খাওয়া বেঞ্চিতে ক্যাঁচ করে একটা শব্দ হওয়ায় চমকে উঠেছিল সে। আবছাভাবে সে দেখেছিল তার ঠিক পাশেই এসে বসেছে একটা লোক। তার আপাদ মস্তক দোলাইতে ঢাকা। রুগ্ন লোকটাকে কিশোরী আগেও দেখেছে। সেই কলকাতা থেকে এই লোকটি তার সাথে সাথে আছে। এক কামরায় না হলেও কখনো আগের কামরায়, কখনো স্টেশনের প্ল্যাটফর্মে তার জানলার সামনে, আবার কখনো স্রেফ ঘুরে বেড়াতে দেখেছে কামরায় তার সিটের পাশ দিয়ে। কিশোরী লক্ষ্য করেছিল যে ট্রেনটা বাঁকুড়া পাড়ি দিতেই লোকটা গিয়ে বসে পড়েছিল ট্রেনের দরজার একেবারে সামনে। আর রাত বেড়ে ওই স্টেশনে ট্রেন থামতেই ছায়াসঙ্গীর মতো লোকটা নেমে পড়েছিল কিশোরীর সাথেই পায়ে পা মিলিয়ে। তখন পাতলা ভিড়ে লোকটার অবয়ব হারিয়ে গেলেও বড়বাবুর মোটর আসার অপেক্ষা করতে করতে প্রায় ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর আবার সেই লোকটি যেন পাতাল ফুঁড়ে উঠল কিশোরীর সামনে। তার খলখলে গলা দিয়ে বেরিয়ে আসা প্রশ্নটা শুনে একটা মশার মৃতদেহকে হাত থেকে ঝেড়ে ফেলে কিশোরী বলল, আকুই, আর তুমি? আমিও ওই দেখবানি। তা আপনি গায়ের দিকেই পা চালাবেন কখন বাবু? হুম, পা তো চলবে না, চলবে গাড়ির চাকা। মোটর গাড়ি আসবে আমায় নিতে, এই যা দেরি হচ্ছে খানিক। তাই বসে বসে মশা মারা ছাড়া আর কাজ কি বলো ভাই? গত রাতে যা বৃষ্টি হলো, মোটরের চাকা কাদায় গেইতে গেছে হয়তো বাবু। টিশান অব্দি গাড়ি আইবে কেমনে? ঠিক আছে, আপনি আরো 10-20টা মশা মারে না, আমি এগোই। লোকটার কথা শুনে কিশোরী থমকালো। তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে সে বলল, এই দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। আইগা, আকুই যাওয়ার জন্য তুমি ওই দিকে কোথায় যাচ্ছ ভাই? রাস্তা তো যায় এই ডান দিক দিয়ে। কি যে বলেন বাবু, ও তো গাড়ি চড়ার রাস্তা গো। কিন্তু এই দিকে ঢাল বেয়ে যে সরু রাস্তাখানা দেখছেন, ওই রাস্তায় পা দিলেই আপনি টুক করে পৌঁছে যাবেন আকুইয়ের বটতলায়। গাগঞ্জ এমনই মজার জায়গা। কিন্তু ওদিকে তো জঙ্গল। লোকটার পায়ের হাড় জোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোলো স্টেশন শেষে থাকা ঢালের দিকে। দেওয়ালের পলেস্থারা খসে যাওয়ার মতো এখনই খসে যাবে বুঝি লোকটা। প্যান্টের পকেট হাতড়ে চার্জার টর্চখানা বাগিয়ে ব্রিফকেস তুলে কিশোরী চেঁচিয়ে উঠল, ও ভাই দাঁড়াও, আমি আসছি তোমার সাথে, দাঁড়াও। কিশোরীর গলাটা শুনে লোকটার মুখের হাসি কানের লতি ছুঁলো যেন। সে ফিসফিসিয়ে কারোর কানে পৌঁছে দিল খবরটা। ভৈরবী মা, ও ভৈরবী মা, বেটা এখন আমার হাতের মুঠোয় আয়া পড়ছে। এবার ঠ্যাং খোরা নাকি চোখ কানা কোনটা করবো? একেবারে ঘাড় মোটকে বিলের জলে ডুববি, বুঝলি হতচ্ছাড়া? সে কি ভৈরবী মা, একেরে খুন? কেন, হ্যাঁ, ভয় খাচ্ছিস নাকি? ওরে, বেঁচে থাকতে খুন করে ধরা পড়েছিলি জানি, দারোগার হাতে মার খেয়ে মরেও গিয়েছিলি। কিন্তু এবার তো তোর খুনি শরীরটাই নেই। তাহলে তাহলে দারোগা ধরবে কাকে? হাওয়া। ঠিক কইছেন গো, ঠিক কইছেন, ঠিক কইছেন ভৈরবী মা, ঠিক কইছেন। একেবারে যেমনটা বললেন তেমনটাই হইব। কতদিন পর মনের সুখে একখানা খুন করতে পারবো। এ কি ভাই, তুমি অমন করে মুখ টিপে হাসছো কেন? কোনো মজার কথা থাকলে আমাকেও বলো, আমিও হাসি তোমার সাথে। মোটা কাপড়ের ভেতর থেকে আসা লোকটার খিলখিলানি হাসির শব্দে কিশোরী অবাক চোখে তাকিয়ে বলল কথাটা।
শ্যাওলার পিচ্ছিল চাদরে পা রাখতে গিয়ে বেশ অসুবিধা হচ্ছে তার। ওদিকে সেই লোক যেন হাওয়ায় পা রেখে ছুটেছে তার আগে আগে। সাড়া গাছের পাতার ঝোপটা এসে লাগছে বারবার কিশোরীর চোখে মুখে, আর বুনোলতার স্যাঁতস্যাঁতে কোণগুলো থেকে ভেসে আসা তক্ষকের ডাকের শিরশিরানি তো আছেই। কোনো রকমে ওই টর্চের এক ছটাক আলোয় ভরসা রেখে কালচে জংলা মতো জায়গাটা দিয়ে কিশোরী এগিয়ে চলেছিল। কোনো এক অচেনা রাতচড়া পাখির ডাকের সাথেই কলকলিয়ে উঠল লোকটা। আগে মজার কথা শুনবেন বাবু, শুনুন তবে। এই রাস্তায় 8 মাইল গেলেই একখান বিল পড়বে। তো ওই বিলের জলের দিকে তাকালে কি দেখতে পাবেন জানেন বাবু? হ্যাঁ হ্যাঁ জানি, দেখতে পাবো নিজের থোবড়াখানা। তারপর? বাবু বুঝি বিরক্ত হয়েছে? না না, বিরক্ত হব কেন? যা একখানা রাস্তায় তুমি নিয়ে এলে, আহা, এ তো কোনো রাস্তা নয়, একেবারে স্বর্গের সিঁড়ি যেন। তা তোমার ওই বিলে বুঝি বৈতরণীর জল বয়ে যায় যে তাকালেই আত্মারা মুক্তি পেয়ে যাবে? হ্যাঁ, হাসালেন বাবু, হাসালেন। তাই একদিক দিয়ে ঠিকই বলেছেন, কিন্তু আপনি ঠিক বলেছি মানে? চলেন না, চলেন না, ওই তো বিলখানা এসে গেছে। বিলের পাড়ে দাঁড়িয়ে খানিক ঝুঁকে তাকাবেন ভালো করে, কেমন? তাকালেই দেখতে পাবেন কেমন মজার জিনিস। ভাট ফুলের বুনোটে গন্ধটা নাকে ধাক্কা দিচ্ছে বড্ড। লোকটার অদ্ভুত কথাগুলো শুনে কিশোরী জারপন্নায় বিরক্ত হয়ে কাঁধ ঝাঁকিয়ে চলল বিলের দিকে। জলে ভাসা বনকমলির লতায় ফুটে থাকা বেগুনি ফুলগুলো হাওয়ার দোলায় মাথা নাড়িয়ে নাড়িয়ে কিশোরীকে যেন বিলের পাড়ে আসতে মানা করে চলেছিল বারবার। আকাশে যা মেঘ, বিলের এমন আলকাতরার মতো কুচকুচে কালো জলে কি দেখবো বলো তো ভাই? আইগে বাবু, মিনিট খানিক তাকিয়ে থাকুন, ঠিক দেখতে পাবেন। গাঁজা খুঁড়ি মৎস্যকন্যা উঠে আসবে বুঝি বিলের জল থেকে? যত সব। কিশোরী ঠোঁট বাঁকিয়ে একদৃষ্টে তাকিয়েছিল জলের দিকে। মাথার উপর যে আকাশ এতক্ষণ সেজে উঠেছিল মেঘের সাজে, হঠাৎ কোন অভিমানে সব মেঘ সরিয়ে সে কেঁদে ভাসালো চাঁদের জ্যোৎস্নায়। চাঁদের মুখ ভেসে উঠতেই বিলের জলে কিশোরী দেখতে পেল তার মাথায় ঠিক ওপরে ঘনিয়ে উঠছে একটা পাঁশুটে মুখ। বিরাট হাঁ করে থাকা সেই মুখের অর্ধেকটা এখনো ঢেকে রেখেছে দোলাইয়ের কাপড়ে। একজোড়া কঙ্কালের হাত এগিয়ে আসছে কিশোরীর ঘাড় লক্ষ্য করে। না, আর দেরি করা ঠিক নয় হে বিভূতি। গত রাতে আকাশে নক্ষত্রের উদয় না হওয়ায় তুমি সাধনায় বসতে পারোনি, কিন্তু আজ যেন রাতের আকাশও চায় তুমি সাধনা শুরু করো বিভূতি পণ্ডিত। তাকিয়ে দেখো, নক্ষত্রেরা আজ কেমন চঞ্চল হয়ে উঠেছে। মেঘের দল আজ কোথায় পালিয়েছে কে জানে। কলাধারের আঙিনায় তারারা সব ঝিকমিকিয়ে হাসছে যেন। পদ্মাসনে বসে থাকা তারানাথের রিজু মূর্তির দিকে তাকিয়ে আমি বললাম, দেবীর মন্ত্র নিতে আমার মন যে ব্যাকুল হয়ে উঠেছে ঠাকুরমশাই। বেশ, কঙ্কিনী দেবীর ধ্যান মন্ত্রটি শুনতে প্রস্তুত হও বিভূতি। উজ্জ্বল চন্দ্রমা আবির্ভূতা মেঘপুঞ্জা কলা মাতা, মহারজতাম্বর পরিধানা সন্তাক্ষী, কুমকুম শোভাড্ডা সীমন্তিনী, বামে স্বর্ণ শূলম দক্ষিণে অভয় মুদ্রাম, হে কঙ্কিনেশ্বরী সহাস্যমুখী। এর আগেই নিতান্তই গল্পের ছলে তারানাথের মুখে শুনেছিলাম মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র, আর আজ তার কাছ থেকে পেলাম কঙ্কিনী দেবীর ধ্যানে নিমগ্ন হওয়ার চাবিকাঠি, মন্ত্রের চাবিকাঠি। সেদিনের বিভূতি আর আজকের বিভূতির মধ্যে কি যেন একটা তফাৎ রয়েছে। হয়তো সেদিনের বিভূতি ছিল তারানাথের একজন শ্রোতা মাত্র, কিন্তু আজ আমি তারানাথের শ্রোতার সাথে সাথে একজন একনিষ্ঠ শিষ্যও বটে। এবার বীজ মন্ত্রখানা শ্রবণ করতে কাছে এসো দেখি বিভূতি।
ওম ক্রিং ক্লিং। তারানাথের মুখনিসৃত কঙ্কিনী দেবীর বীজ মন্ত্রখানা শুনে তার চরণধুলি মাথায় নিয়ে উঠে দাঁড়ালাম আমি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, দেখি হাতখানা ধরো তো বাপু, উঠে দাঁড়াও। বয়সের ভারে তারানাথের মন না ভাঙলেও শরীর ভেঙেছে বইকি। উঠে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলোতে বুলোতে ভারী গলায় তিনি বললেন, ধ্যান মন্ত্রে দেবীর যে ঐশ্বরিক রূপ বর্ণিত হয়েছে, সাধনায় সিদ্ধ হলে সেই মাতৃরূপের দর্শন তুমি পাবে বিভূতি পণ্ডিত, তুমি পাবেই। আপনি সঙ্গে থাকলে আমায় সাধনায় সিদ্ধিলাভ হওয়ার থেকে আটকাবে কে ঠাকুরমশাই? আপ্লুত হয়ে কথাটা বলেই লক্ষ্য করলাম হঠাৎ তারানাথের মুখে যেন অবসাদের ছায়া ভেসে উঠল। তিনি ঘাড় মুড়িয়ে তাকালেন মাদুরের ওপরে বসে পুজোর সামগ্রী গুছোতে থাকা তার গুরু ভাইয়ের দিকে। দুজনেই একে অপরের চোখে চোখ রেখে কি যেন একটা কথা আমার কাছের থেকে লুকিয়ে নিজেদের মধ্যেই সেরে ফেললেন। তারপর আমার দিকে তাকিয়ে খুব কষ্ট করে হেসে ঠাকুরমশাই দৌড় ঠেলে ঘরের ভেতরে থাকা অন্ধকারে মিশে গেলেন যেন। সেদিকে হাঁ করে চেয়ে থাকতে থাকতে অনামী ঠাকুরের গলাখানা কানে এলো আমার। এই নিয়ম কানুন সব শোনো ছোঁড়া, দেবীকে ডাকার নিয়ম আছে, এই নাম ধরে চেঁচাবে না নিশ্চয়ই। আগে কি নিয়ম? বালাসনং আশ্রিত ভূতনাথ স্বীকৃতম পরমান্নৈ পুষ্পমালব্যৈ সম্বোধনীয় কিঙ্কিনিম। এই গেল শ্লোক। এবার নিয়মখানা কান পেতে শোনো। এই আমি কিন্তু একবারে বই দুইবার আর বলবো না। গাত্র বন্ধন করিয়া মাটিতে মাতৃ সাধনার চক্রটা নিখুঁতভাবে আঁকবে, এই যেমনটা আমি এঁকে দিয়েছি তেমনি করে, বুঝেছ? তারপর এই ধূপ ধুনো জেলে বালা শুনে বসবে, একদম সদ্যজাত শিশুর ন্যায় আশ্রয় নেবে দেবীর কাছে, বুঝেছ? আর হ্যাঁ, ওই যে বললাম ভূতনাথ, তো সেই ভূতনাথের অনুচরেরা এসে যতই নাচুক, তুমি কিন্তু তাদের দিকে ভুলেও তাকাবে না ছোঁড়া। তাকালেই সাধনা কিন্তু পণ্ড, বুঝেছ? আচ্ছা, এবার এই দেবীকে কি কি অর্ঘ্য দেবে তাই শোনো মন দিয়ে। ঝোলায় চাল, চিনি, কাঠকুটো, হাঁড়ি করা সবই রাখা আছে। এক ঘটি দুধও দিয়ে দেবো। তোমার শুধু পরমান্নটুকু রেঁধে কাঁসার বাটিখানায় বেড়ে এই সুঁদি ফুলের মালা বানিয়ে এই ভক্তি ভরে দেবীকে অর্ঘ্য নিবেদন করতে হবে। বলি, সব বুঝেছ তো ছোঁড়া? মাথাটাকে সম্পূর্ণ হেলিয়ে ঘাড়ের সাথে ছুঁইয়ে অনামী ঠাকুরকে আশ্বস্ত করলাম যে আমি একদম বুঝে গিয়েছি সবটা। মস্ত ঝোলাখানা আর দুধের বাটিখানা হাতে ধরিয়ে এবার ঘোর তাড়া দিলেন তিনি আমায়। ও কি, এই হাঁ করে দাঁড়িয়ে রইলে যে বড়া? আরে যাও যাও, ওই পশ্চিমের দিকে একদম নাক বরাবর হেঁটে যাও। দেখবে একখানা লম্বা সাদাটে গাছ দেখতে পাবে। লোকে বলে ভূতের গাছ। ওই গাছের তলাতে গিয়ে বসোক্ষণ, কেমন? আমি সামান্য ঝুঁকে তাকিয়েছিলাম অনামী ঠাকুরের বাড়ির দুয়ারের ওপারে। একটা অনিশ্চয়তা দানা বাঁধছিল আমার মনের ভেতর। বলি, ঘরের ভেতরে অমন করে কি দেখছো কি ছোঁড়া? না মানে ঠাকুরমশাই হয়তো তৈরি হতে গিয়েছেন, উনি এলেই ওনার সাথে বেরিয়ে পড়ব সাধন ক্ষেত্রের দিকে। আমার কথাটা শুনে অনামী ঠাকুর ফের সরু চোখে তাকালেন আমার দিকে। কি একটা ভেবে তিনি আমার কাঁধে হাত রেখে গলা সামান্য খাটো করে বললেন, শোনো ছোঁড়া, তোমায় একটা কথা বলি। চক্রবর্তী তৈরি হতে যায়নি কো। আসলে সে তোমায় বিদায় দিতে পারবে না, তাই ঘরের ভেতর লুকিয়ে রয়েছে। বলি, একের বেশি রাঁধুনিতে যেমন রান্নার স্বাদ বিগ্রয়, তেমন এক সাধন ক্ষেত্রে দুই সাধক থাকলে সেখানে সাধনার ফলও পাওয়া যায় না যে, বুঝেছ? আমার মুখে ভেসে ওঠা শূন্যতার আঁচে বুঝিখানি গলেছিল অনামী ঠাকুরের মন। নরম গলায় তিনি বললেন, তুমি অত ভেবো না ছোঁড়া। আশীর্বাদ দেওয়ার সময় তোমার মাথার পিছনে থাকা ওই টিকির কেস খানিকটা ছিঁড়ে আর চক্রবর্তী নিজের হাতেই রেখেছে, বুঝেছ? আরে গুরু টিকি ধরে থাকলে চেলার পা বড় একটা ফসকায় না, বুঝেছ? গাছটার মুখোমুখি দাঁড়াতেই আমার পা থমকালো। ওটা যেন কোনো গাছ নয়, কোনো নরকঙ্কালের ফ্যাটফ্যাটে সাদা একখানা আস্ত হাড় যেন কেউ গেঁথে দিয়েছে মাটিতে।
বনজঙ্গলে ঘুরে বেরিয়ে এই গাছ আগেও দেখেছি। ঘোস্ট ট্রি বা ভুতুরে গাছ এমন এক গাছ যেই গাছের ছাল পাতলা হওয়ার কারণে যখন নিজে থেকেই খসে যায় তখন রাতের অন্ধকারে গাছের ভেতরের অংশটা চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠে। আজ এই নিস্তব্ধ চরাচরে আমারই মতো একলা দাঁড়িয়ে আকাশের চন্দ্রোচ্ছ্বাসে গা ভাসিয়ে সাদা আলোয় জ্বলছে যেন গাছটা। গলায় থাকা শ্বেত ও রক্তচন্দনের টুকরোয় গাঁথা মালাখানি ধরে আমি গাত্রবন্ধনের প্রক্রিয়া শুরু করে দিলাম। রেহাই করো আমায়, 64 যোগিনী সহায়। এই না, আমায় মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো। বেশ তো যাচ্ছিলাম দুটিতে, হঠাৎ তুমি এমন বদলে গেলে কেন ভাই? জংলা লতায় পা বেঁধে কিশোরী মুখ থুবড়ে পড়ল মটমটিয়ার ঘন ঝোপটার ঝাড়ে। বিলের জল ফোঁটা ফোঁটা হয়ে এখনো গড়িয়ে পড়ছে তার গা বেয়ে। ধস্তাধস্তি তো আর কম হয়নি। নিজেকে বাঁচাতে লোকটার মুখে এক ঘুষি মারতেই দোলাইটা খুলে গিয়ে লোকটার বিভৎস মূর্তিটা প্রত্যক্ষ করতেই শিউরে উঠেছিল কিশোরী। অমন ধোঁয়াশায় ঘেরা মুখ অন্তত এই জগতের কারোর হতেই পারে না। কি ভেবেছিলিস তোর হাতের ওই পলকা ঘুষি আমার গালে বসিয়ে তুই পালিয়ে বাঁচবি? সেটি তো হচ্ছে না। তোর ঘাটটা বেঁকিয়ে ওই মট করে আওয়াজটা যতক্ষণ না শুনতে পাচ্ছি ততক্ষণ যে আমার শান্তি হচ্ছে না রে, মোটে শান্তি হচ্ছে না। কিশোরী আর সহ্য করতে পারল না। তার আর ছুটে পালাবার ক্ষমতাও নেই। দুহাতে চোখ ঢেকে সামনে দাঁড়িয়ে থাকা বিভীষিকাটাকে দৃষ্টির আড়াল করতে পারলেও কান জোড়া তাকে সজাগ করতে থাকল। তারই দিকে একটু একটু করে এগিয়ে আসা সেই খুনি প্রেতাত্মার পায়ের আওয়াজটা শুনিয়ে শুনিয়ে। নিরুপমা, নিরুপমা, তুমি কোথায় নিরুপমা? চক্ষিরি যখন আমায় ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল তখন তুমি তো এসে ধরেছিলে আমার হাতটা, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিলে আমায়। তোমার হাতের ওই তামার বালাখানি আজ কই নিরুপমা? আজ তুমি কোথায়? তুমি কি আজ আর আমাকে বাঁচাতে আসবে না? তুমি কোথায় নিরুপমা? তুমি কোথায়? এই নিরুপমাটা আবার কি রে? কর্কশ গলাটা কানে যেতে কিশোরী ভয়ে ভয়ে চোখের ওপর থেকে হাত ছড়াতেই আঁতকে উঠল। সেই প্রেত মূর্তি এখন তার একেবারে সামনে বসে রয়েছে উবু হয়ে। তার হাতের ধারালো নখগুলো সামান্য ছুঁয়েও রয়েছে তার গলাটা। প্রশ্নটা করে ঘোলাটে বিশ্রী চোখে অবাক হয়ে তাকিয়ে আছে সেই অশরীরী জীবটি একেবারে কিশোরীর মুখের দিকে। নখগুলো একটু সরালে ভালো হয়, ঢোকটুকু ফেলতে পারছি না। তোমার প্রশ্নের উত্তর দেব কি করে ভাই? কেমন একটা কটকট আওয়াজ করে ধারালো নখের ফলাগুলো সরে গেল কিশোরীর গলার কাছের থেকে। বুকে অনেকটা শ্বাস ভরে কিশোরী দম ফেলল এবার। তোমায় আর কষ্ট করে আমার ঘাড় মটকাতে হতো না ভাই। তোমায় দেখে আমি এমনি দম বন্ধ হয়ে মরতে বসেছিলাম আর একটু হলে। তোকে এত বক বক করতে কে বলেছে রে? নিরুপমাটা কে সেই কথা বল আগে। ভালো টালো বাসিস নাকি? ভালোবাসা কি হয় আমার জানা নেই, তবে আমি নিরুপমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তো আজ কলকাতা থেকে আকুইতে কেন এসেছিলি? প্রেমিকার সাথে দেখা করতে? না, প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। কথাটা শুনে প্রেতমূর্তির মুখের সেই কুটিল হাসির দমক কোথায় হারিয়ে গেল যেন। কিশোরী স্পষ্ট দেখল ধূসর অবয়বটা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ফোঁটা। অবাক হয়ে সে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন ভাই? তুমি তো আমাকে খুন করতে এসেছিলে না? তাহলে খুন করার আগেই আমার জন্য শোক পালন করছো কেন বলো তো? না মানে এখনও তো খুনটা করোনি, তাই না? খুনটা করার পর না হয় আমার জন্য কেঁদো। আমার আত্মাও শান্তি পাবে যে যার হাতে মরলাম সেও আমাকে মেরে আবার আমার জন্যই কাঁদছে। আহা হা হা। চুপ চুপ, একদম চুপ। তোকে কে বলেছে রে আমি তোর জন্য কাঁদছি? একদম বাজে বকবি না।
দুদণ্ড আমার ফুলিটার কথা মনে করছিলাম। আমার ফুলি, তাও শান্তিতে মনে করতে দিলি না? ফের বকবি তো। ফুলি আবার কে ভাই? ভালো টালো বাসো মানে বাঁচতে নাকি? হ্যাঁ, প্রেতটা এবার তাকিয়ে পা থেকে মাথা অবধি একবার দেখে নেয় কিশোরীকে। নিজের ছাতা পড়া খুলিটাকে খানিক নাড়িয়ে সে বললে, আমার ওই ভালোবাসা এখন ওই টালো বাসাই হয়ে গেছে গো। তবে তোমার ভালোবাসাটা যাতে ভালোবাসাই থাকে, এখন সেই ব্যবস্থাই করব আমি। সে কি ভাই, প্ল্যাটফর্মে আপনি, বিলের জলে ডুবিয়ে আমাকে মারার সময় তুই, আর এখন তুমি বলে ডাকছো আমায়? আমার সাথে বন্ধুত্ব বাদালে নাকি? কিন্তু বন্ধুকে তো কেউ মারে না। মারে না তো, সাহায্য করে। নাও নাও, হাতটা ধরে ওঠো। চেহারা যা দশা হয়েছে, তোমার নিরুপমা আবার তোমায় চিনতে পারলে হয়। প্রেতটাকে দেখে এখন আর ততটাও ভয় পাচ্ছে না কিশোরী। কালচে ধোঁয়াশায় ঘেরা হাতটা ধরে উঠে দাঁড়াতেই কিশোরীর মনে হলো কিছু একটা জিনিস যেন তার কবজি থেকে খুলছে, গোল মতন ভারী কিছু যেন। আবছা অন্ধকারে ভালো করে দেখতেই নিজের হাতঘড়ির পাশে কিশোরী দেখতে পেল জিনিসটা। সে বলে উঠল, আমি আসছি নিরুপমা, আমি আসছি। মেঘের পাতলা চাদরটাকে গায়ে জড়িয়ে বসে থাকা আকাশের চাঁদ যেন হেসে উঠল হঠাৎ। সেই হাসির আলোয় চকমকিয়ে উঠল কিশোরীর বুকে ধরা নিরুপমার হাতের সেই হারিয়ে যাওয়া তামার বালাখানি। বিনা ছুঁচছুতোয় সুঁদি ফুলের মালা বানাতে আমায় শিখিয়েছিলেন আমার দিদি। আমাদের দেশে পানা ডোবার অভাব ছিল না। সেই ডোবায় প্রকৃতি বিছিয়ে রাখত কলমিলতার মাদুর, আর গাঢ় সবুজ সেই মাদুরের মাঝে মাঝে মেয়েলি ঢঙে বসে থাকত নরম শালুকের দল। বুড়ি বাগদিনী আলো থাকতে থাকতে আকশি দিয়ে টেনে আনত সেই লতার ভিড়। তার ঝুপড়ির উনুনে ফুটতে থাকা মেটে হাঁড়ির ভেতরে ছড়িয়ে দেওয়ার জন্যে। আজও কি ওই ডোবাখানা তেমনই আছে, নাকি মজে গেছে আমার ছোটবেলার স্মৃতিগুলোর মতো কে জানে। সুদির মালা গাঁথা হলে সেটাকে নরম হাতে চক্রের একদম মাঝখানে সাজিয়ে রাখলাম। সদ্য বানানো পায়েসে ভরা গরম কাঁসার বাটিখানা আলগোছে ধরে সাবধানে রাখলাম সেই মালার ঘেরায়। স্বীকার করতে দ্বিধা করব না, রন্ধনশিল্পে আমি কোনো কালেই তেমন পটু ছিলাম না, তাই বাটির মুখের দিকে তাকিয়ে মনে মনে শঙ্কিত হচ্ছিলাম, আমার নিবেদিত ভোগ দেবীর মনোপ্পুত হবে তো। যাই হোক, মনের কোটরে থাকা খুঁতগুলোকে বিদায় জানিয়ে বলাসনে উপবেশন করলাম। জগডুমুর গাছের কাঠে জ্বালানো ধুনি থেকে বেরিয়ে আসা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে সাধনার নেশায় ডুবতে লাগলাম ধীরে ধীরে। বীজ মন্ত্রটি স্মরণ করে ধ্যান শুরু করলাম। দেবীর ধ্যান মন্ত্রের শব্দগুলো আবৃত্তি করতে করতে নিজেকে যেন হারিয়ে ফেললাম সম্পূর্ণ। উজ্জ্বল চন্দ্রমা বির্ভূতা মেঘপুঞ্জ কলা মাথা মহারাজ তরম্বর পরিধান সংহাসকি। ভূতনাথের অনুচরেরা অবশেষে এলেন, তবে আমার ধ্যানে ব্যাঘাত ঘটল না একটুকু। টিকিতে টান পড়তেই শুনতে পেলাম গুরুর মুখের এক মহামন্ত্রের সুর। ওম বেতালশ্চ পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপা অপসর্পন্ত তে সর্বে গৃহাদম্ভাচ্ছিভাগ্যয়া। কতক্ষণ ধ্যান করে চলেছি তার হিসেব রাখিনি, রাখাও যায় না, কেননা ততক্ষণে আমি চিদাকাশে মত্ত হয়ে ঘুরছি। চরাচর জুড়ে আমায় ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত আবহ। হাওয়ারা কানের কাছ দিয়ে যাওয়ার সময় শোঁ শোঁ করে কিছু যেন বলে পালিয়ে যাচ্ছে, আমি শুনতেও পাচ্ছি না। এক স্তবক মন্ত্র শেষ করে আবার পাঠ শুরু করব, হঠাৎ আমার কেমন যেন মনে হলো যে মাটির ওপর আমি বসে আছি সেই মাটির প্রত্যেকটা ধূলিকণা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। প্রথমটায় আমল দেয়নি তেমন, কিন্তু কিছুক্ষণ বাদে মনে হলো আমার চোখের ভেতরে থাকা অন্ধকারটা আরও গাঢ় হয়ে উঠছে যেন। ধুনোর গরম আঁচটাও আর পাচ্ছি না। চোখ খুলতে চাইলেও খুলতে বড় ভয় হলো, কি জানি কি প্রত্যক্ষ করব। আমি ধ্যানে ডুবে থাকলাম আমার মতো।
ঋণঋণী আওয়াজটা কানে ঠেকতেই মনে হলো আমি যেন ভেসে আছি শূন্যে, পাখির মতো নিজেকে বড় হালকা আর আকারে খুব ছোট বলে মনে হচ্ছে। কেন কে জানে। আওয়াজটা বাড়ছে ক্রমাগত। কানের পর্দাটা বুঝি আর টিকবে না বেশিক্ষণ। যা হয় হবে ভেবে চোখের জানলা দুটো এবার খুলতে দিলাম হট করে। যা দেখলাম তা দেখে শুধু একটাই ডাক ধ্বনিত হলো আমার মুখ থেকে, মা, মাগো। মাতৃ জঠরের ন্যায় খুব নরম একটা আশ্রয়ে আবিষ্কার করলাম নিজেকে। দেখলাম আমি নিজেরই বানানো সুঁদি ফুলের মালার দোলনায় দুলছি, ঠিক যেন কোনো শিশুর মতন। চারিদিকে তাকিয়ে দেখলাম সেই জঠরের কোনায় কোনায় জোনাকির মতো জ্বলছে বড় বড় ঘুঙুর, কিন্তু ঘুঙুরগুলো বাজছে না। নিতান্তই ছেলে মানুষের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম একখানা ঘুঙুর, আর জড়িয়ে ধরতেই ঘুঙুরটা প্রচণ্ড ঝংকারে বেজে উঠল। ঘুঙুরের ঝংকারে গুঞ্জরিত হলো এক অপার্থিব নারী কণ্ঠ। মায়ের ন্যায় সেই কণ্ঠ ডাকলো যেন আমায়, বাচ্চা আয়, কাছে আয়, মায়ের কোলে এসে বস। তার স্বর্ণাভ পরিধানের ঔজ্জ্বল্যে মাতৃ জঠরের অন্ধকার ঘুচল। সিঁথিতে কুমকুমের শোভা, শান্ত আঁখিপাত, একজন স্নেহময়ী মায়ের মতো কোমল তার হাসি। তার বাম হাতে দণ্ডায়মান শুল থেকে সোনার ফুলকি ঝরে পড়ছে যেন, আর ডান হাতের অভয় মুদ্রায় তিনি যেন মুছে দিচ্ছেন পৃথিবীর বুকে থাকা সমস্ত দুঃখের দোরগোড়া। চাঁদের ভেলায় ভেসে আসা মেঘের দলের আস্তরণ ভেদ করে মাতৃরূপী কঙ্কিনী দেবী প্রকট হয়ে নিজের দুই বাহুতে কোলে তুলে নিলেন আমায়। তা বাচ্চা, তোর আবদারখানা কি? আমি কিছু বলতে পারলাম না। দেবীর কাছে কি চাইব, কি বা চাইতে হয় জানি না। আবেগে ভেসে অনেক কষ্টে বললাম, মা, মা, তুমি তো সব জানো মা, তুমি তো সবটা জানো। জানো না মা, জানো না তুমি সবটা? জানি। নে, মুখখানা খোল দেখি বাছা। প্রত্যক্ষ করলাম মায়ের বাম হাতে এখন সোনার শুলের বদলে ধরা আছে একখানা কাঁসার বাটি। বাটিতে পায়েস ভরা। আলতা রঙা আঙুলে খানিকটা পায়েস তুলে মা আমার মুখের দিকে বাড়িয়ে দিলেন, যত্ন ভরে খাইয়ে দিলেন আমায়। আহা, অমৃত সুধা গলিয়ে পড়ল যেন আমার স্বাদেন্দ্রিয়ে। আগে নিজের সন্তানকে খাইয়ে মা নিজেও মুখে দিলেন সেই পরমান্ন। হঠাৎ আমার মুখে কথা ফুটল, পরমান্নের স্বাদ কেমন হয়েছে মা? কোনো উত্তর নেই। তবে কি দেবী কুপিত হলেন? আমি ক্ষমা প্রার্থনার জন্য প্রস্তুত হতেই শুনলাম, এখন থেকে যবে আকাশে গোটা চাঁদ উঠবে, তবে এমন পরমান্ন বানিয়ে খাওয়াতে পারবি তো বাছা? পারবো গো মা, নিশ্চয়ই পারবো। বেশ তো, তাহলে এখন আসি। মা, আমার বন্ধু যে। মোহচ্ছন্ন ভাবটা কেটে যেতে শুরু করেছিল ধীরে ধীরে। মাকে ফিরে যেতে দেখে বিচলিত হয়ে উঠতেই মা ফের গলায় ঘুঙুরের কঙ্কিনী বাজিয়ে বললে, সে কি, ছেলে যে এখনই বলল মা নাকি ছেলের আবদার সব জানে। কান পেতে শুনে দেখ তো একটিবার, কেউ তোকে ডাকছে কি না। শুনে দেখ বাছা, শুনে দেখ। ভায়া, ভায়া বিভূতি, ওঠো হে, ওঠো। ঘুঙুরের আওয়াজটা মিলিয়ে যাচ্ছে বহু দূরে। শরীরের সাথে মাটির ছোঁয়া ফিরে পাচ্ছে যেন আবার। ধনির গন্ধটাও ফের নাকে ঠেকছে। সত্যি কঙ্কিনী দেবী ঠিকই বলেছেন, সত্যিই কেউ যেন আমার নাম ধরে ডাকছে। গলাটা, এ গলা আমার চেনা। কিশোরী কি তবে ফিরে এলো? চোখ খোলো ভায়া,
এই তোমার তোমার কি হয়েছে? এখানে এমন একা একা শুয়ে আছো কেন? আর ঠাকুর মশাই কোথায়? ঘোরটা কাটল অবশেষে। চোখ খুলতেই কিশোরীর মুখটা দেখে আঁতকে উঠেছিলাম। শ্যাওলা ঘন সবুজ জল গড়াচ্ছে তার কপাল বেয়ে। কাদামাখা হাতে সে ঠেলেই চলেছে আমায়। তার দুই চোখ জুড়ে ভাসছে ভয়ের আবেশ। আমি তার দুই কাঁধ ঝাঁকিয়ে বললাম, কিশোরী, আরে এ কি অবস্থা হয়েছে তোমার? মল্লিক বাড়ির বাইরে পা রাখার পর থেকেই সব শুরু হয়েছে ভায়া। কলকাতা পৌঁছে দেখি ঠাকুর মশাইয়ের দেয়া কবচটা হারিয়েছি। মনে এলো ট্রেনে ওঠার সময়ে একজনের সাথে ধাক্কা খেয়েছিলাম, তখনই হয়তো ভিড়ের মধ্যে। কার সাথে ধাক্কা খেয়েছিলে? কেমন দেখতে কিছু মনে আছে? না, আসলে মুখটা ঢাকা ছিল তো ঘোমটার আড়ালে। মহিলার পরনে একটা লাল রঙের ময়লা শাড়ি ছিল, চেহারা খানিক ভারী। ব্যাস, আর তো কিছু। আসলে ভিড়ের মধ্যে আর পিছন ফিরে তাকানোর সুযোগ হয়নি আমার। ভৈরবীর ষড়যন্ত্রের শিকার হয়েও অক্ষত অবস্থায় ফিরে আসা আমার বন্ধুটিকে দেখে পরম ভক্তিতে স্মরণ করলাম কঙ্কিনী দেবীর নাম। জিজ্ঞেস করলাম, এই তুমি ঠিক আছো তো কিশোরী? ঠিক বেঠিক জানি না ভায়া, তবে বেঁচে যে আছি এটুকু জানি। ওই বাঁচিয়ে আনলে আমায়। এ কি, কোথায় গেল লোকটা? আরে এখানেই তো ছিল। হাত দশেক দূরে দাঁড়িয়ে থাকা জিওল গাছে ঘেরা জংলা জঙ্গলটায় অন্ধকারের রাজত্ব। কিশোরী কাউকে দেখতে না পেলেও ওর আঙুল বরাবর দৃষ্টি রেখে স্পষ্ট দেখলাম একটা ছায়ায় ঘেরা অবয়ব চুপ করে দাঁড়িয়ে আছে সেখানে। আমি বললাম, ওই লোকটা তোমায় বাঁচিয়েছে? হ্যাঁ, তুমি তাকে দেখতে পাচ্ছ নাকি? কই, আমি তো আর দেখতে পাচ্ছি না তাকে। কিশোরীর বকবক শুনতে শুনতে পায়েসের খালি বাটিটা দুই হাতে জড়িয়ে তুলে নিলাম আমি। চিন্তার বোঝাটা এখন আর ততটাও ঘাড়ে পিঠে ব্যথা দিচ্ছে না। মনের অলিতে গলিতে খেলে বেড়াচ্ছে যেন শান্তির হাওয়া। কেননা মা তো সব জানেন। আবদার না করলেও পৃথিবীর সমস্ত মায়েরা সন্তানের মনের ইচ্ছেগুলো যেমন চোখ বুজে পড়ে নিতে পারেন, তেমনি আমার মাতৃরূপিণী দেবী কঙ্কিনীও সবই জানেন। আমার কানে এখনো বেজে চলেছে ঘুঙুরের কিঙ্কিনি। এ বুঝি মায়েরই দেওয়া এক উপহার, কঙ্কিনী দেবীর সাধনায় সিদ্ধি লাভের উপহার। দিঘির জলের রেখাগুলো এঁকে বেঁকে ছুটে বেড়াচ্ছে। পাড়ের ওপর বসে আছে দুইজন মানুষ। একজন থেকে থেকেই অপরজনকে কিছু বলার জন্য এগিয়ে আসলেও পরক্ষণে ভুঁড়িতে হাত বুলোতে বুলোতে ফের চুপ করে যাচ্ছে। অপরজনের অবয়বে বিরাজ করছে ভারী নিস্তব্ধতা। জটার সুতোর ফাঁকে জলজল করছে তার দুই চোখ, দুই হাত মুষ্টিবদ্ধ। ঠোঁট সামান্য নড়ছে কোনো এক কুজ্জ মন্ত্রের উচ্চারণে। হঠাৎ আকাশের দিকে মুখ তুলে মানুষটা চওড়া হাসলে। কেমন দেখছো হে অনামি? এই চক্রবর্তী, ওই পূবের আকাশে ওটা কি গো? একটা উল্কা, সোনালি উল্কা। হ্যাঁ, তবে কি তোমার চেলা? হ্যাঁ, বিভূতি কঙ্কিনী দেবীর সাধনায় সিদ্ধি লাভ করেছে অনামি। আমার শিষ্যকে তুমি যতটা দুর্বল মনে করো সে ততটা দুর্বল নয় হে, বুঝলে? আচ্ছা, সে না হয় বুঝলাম। আচ্ছা চক্রবর্তী, একটা কথা বলো তো, এই সত্যি কি তুমি ভৈরবীর কূটপ্রসারের শিকার হয়েছ, নাকি এই সবটাই নিজের চেলাকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে অভিনয় করে চলেছ মাত্র? হ্যাঁ, জানতাম তুমি এ কথা বলবেই। না, আমি কোনো কূটপ্রসারের শিকার হইনি। কিন্তু অনামি, তুমি তা বুঝলে কি করে বাপু? এই তুমি হয়তো ভুলে গেছো হে তারা চক্রবর্তী, আমরা কিন্তু একই গুরুর শিষ্য। হ্যাঁ, তাই তোমার মন আর কেউ পড়তে না পারলেও গুরু ভাই হিসাবে আমি তা পারবো। কিন্তু একটা জিনিস আমায় ভাবিয়ে তুলছে। কি ভাবিয়ে তুলেছে তোমায়? এই তোমার চেলার সামনে তোমার কথা মতো আমিও অভিনয় করে চলেছিলাম। বেচারাকে কম মগজ ধরাই তো দিইনি আমি। বেশ করেছো। শোনো, কিশোরীকে কবচ পড়ানোর সময় আমি জানতাম যে কবচখানা যে কোনো কারণেই হোক হারিয়ে যাবে ঠিক,
তাই তাকে কবচ ছাড়াও রক্ষা মন্ত্রের বাঁধন দিয়েছিলাম, তবে আলগা বাঁধন, যাতে সে বিপদের সম্মুখীন হলেও প্রাণহানি না ঘটে, এবং সে বিপদের সম্মুখীন না হলে বিভূতির সাধনার পথে অগ্রসর হতো না। সংসারী মানুষ কি না, ভূতডামরের পুঁথিখানা তার হাতে তুলে দিয়েছে কি এমনি এমনি? সাধনায় না বসলে সিদ্ধিলাভ হবে কি করে? অদূরে থেকে তার টিকি আমি ধরে থাকবো ঠিকই, কিন্তু বাকিটা তো তাকে নিজেকেই করতে হবে বাপু। একা, সম্পূর্ণ একা। আমি চাই আমার শিষ্য তন্ত্রের জগতে নিজের পায়ে দাঁড়াক, আমার পা ধরে নয়। কিন্তু কিন্তু ওই ভৈরবের ব্যাপারটা, হ্যাঁ চক্রবর্তী? ভৈরবের ব্যাপার কি বলতে চাইছো তুমি? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? দেখো, আমি জানিয়ে ভেবে চলেছি, তুমিও তো দেখি তাই নিয়েই ভাবছো হে চক্রবর্তী। তাহলে স্বীকার করছো না কেন? কি কি স্বীকার করছি না আমি? দেখো চক্রবর্তী, তুমি হাজারবার অস্বীকার করলেও সত্যিটা সত্যিই থাকবে। ভৈরবকে সংহার করতে গেলে ভূতডামরকে নামাতে হবে ঠিকই, কিন্তু যতক্ষণ না ভৈরবীকে শেষ করা হচ্ছে ততক্ষণ যে ভূতডামরও প্রকট হবেন না। কারণ ভৈরবী ভৈরবের শক্তি। এক বালিকার রক্তের আহুতি দিয়ে সেই ডেকে এনেছিল মৃত ভৈরবের অতৃপ্ত আত্মাকে। জানি জানি আমি সবটা। সবই জানো যখন, তখন এও নিশ্চয়ই জানো যে ভৈরবীকেই আমাদের আগে মারতে হবে, শেষ করতে হবে ওর অপতন্ত্রের কারসাজি। তুমি বলো তো, আমি আমার অনুগত কোনো পিশাচকে? না, কিছুতেই না। ও কথা মুখেও এনো না অনামি, ও কথা বলো না। যাকে আমি বাঁচিয়েছিলাম একদিন, তাকে আজ মারবো কেমন করে? হ্যাঁ জানি বাঁচিয়েছিলে। ভৈরবের পশু সুলভ আচরণের হাত থেকে ভৈরবীকে বাঁচাতে তুমি তুমি সেই রাতে স্বয়ং ভূতডামরকে জাগিয়ে তুলেছিলে এই মধুসুন্দরী দেবীর আনয়ন করে। সাধনার অমন কুতন্ত্রের রোধ করেছিলে বলেই কিনা ভূতডামর তন্ত্রের পুঁথিখানা পেয়েছিলে তুমি। আচ্ছা, তোমার ওই চেলাটি এ কথা জানে? মানে তাকে বলেছো তুমি? না, বলিনি। আমার বুকের খাঁচাখানার ভেতরে এমন অনেক কথাই আমি একটা মরচে ধরা শেকল দিয়ে বেঁধে পুষে রাখি অনামি। সব কথা যে সবাইকে শোনানো নয়। আহা, আমি তোমায় দুঃখ দিতে চাইনি চক্রবর্তী, কিন্তু যা কিছু ঘটেছে তার মূলে তো ওই ভৈরবী নাকি? তোমার মন তার প্রতি এখনো এত দুর্বল কেন বলো তো? তাই মনে হয় তোমার অনামি? কোনো সন্দেহ নেই। তাহলে তো বলতে হয় তুমি আমার মনখানা একেবারে ভুল পড়েছো অনামি, একেবারেই ভুল পড়েছো হে। কার মনকে ভুল পড়লে ঠাকুরমশাই? শ্রাবণের আকাশে রাজা হওয়ার লড়াইয়ে তখন মেতেছে কালো মেঘের দল। কিশোরীকে সাথে নিয়ে ফেরার পথে দেখি ঠাকুরমশাই ও তার গুরু ভাই দুজনে মিলে কথা চালাচ্ছেন পদ্মদিঘির পাড়েই মাদুর বিছিয়ে বসে। আমাদের দুজনকে দেখে তারা উঠে দাঁড়ালেন। এবার না, ও কিছু না। আচ্ছা দেখি বিভূতি পণ্ডিত, সিদ্ধিলাভের পর চোখের জ্যোতি কেমন ঠিকরে বেরোচ্ছে? তারানাথ আমার একেবারে সামনে এসে দাঁড়িয়ে নিজের দুই হাত রাখলেন আমার চোখের ওপরে। বেশ, সিদ্ধিলাভ হয়েছে বটে। আমার চোখ দুটোর ওপর একটু হাত দিয়ে দেখুন না ঠাকুরমশাই, যদি একটু নিদ্রা লাভ হতো। তোকে তো চিরনিদ্রা লাভ করার সুযোগ দিয়েছিলাম রে হতভাগা, হ্যাঁ? কিশোরীর করা রসিকতাটা মেরে দিল এক ভীষণ নারী কণ্ঠের ভ্রুকুটি। সামনে তাকিয়ে দেখি ফুঁসতে থাকা পদ্মদিঘির শান্ত জলে যেন ক্রোধের আগুন ছড়িয়ে পড়ছে গনগনে লাভার মতো। ঠাকুরমশাই, এ কে? ভৈরবীরই গলা। সে যে এখানেই আছে। এই কারণেই কি তুমি হঠাৎ ঘরের দাওয়া ছেড়ে দিঘির পাড়ে এসে বসতে চেয়েছিলে চক্রবর্তী? আমি অনুধাবন করতে পেরেছিলাম
আজ রাতের কাল প্রহরে মল্লিক বাড়িতে থাকা নিরুপমার দেহে আশ্রিত ভৈরব যখন চক্র সাধনার প্রস্তুতি নিয়ে চলেছে, তেমন সেই সাধনায় বসার আগে ভৈরবীও অবগাহনের জন্য ঠিকই আসবে এই পদ্ম দিঘিতে। কিন্তু সে দেখা দিচ্ছে না কেন? তারানাথ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন দিঘির জলে। একটা নির্দিষ্ট তরঙ্গে নিজের দৃষ্টি স্থির রেখে দুঃখী টান ডেকে বললেন, ভৈরবী, ভৈরবী, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার গলা? কি এক আকুতি যেন জড়িয়ে আছে তারানাথের গলায়। তার ধ্বনিতে পদ্মদিঘির জলোচ্ছ্বাস খানিক শান্ত হয়ে এলো বুঝি। অবাক হয়ে দেখলাম তারানাথ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শান বাঁধানো পাড়ের একেবারে ধারে। ভৈরবী, তুমি কি আমার সামনে আসবে না? তুমি কি এখনো রেগে আছো আমার ওপরে? ঠিক আছে, তবে আমি এলাম, আসি তবে। ঘটনাচক্রে কোনো যুক্তি খুঁজে না পেয়ে হাঁপিয়ে উঠেছিলাম। কিশোরী মুখে খিল এঁটেছিল অনেকক্ষণ হলো। অনামী ঠাকুর ঈষৎ চিন্তিত। কথা শেষ করে তারানাথ জোরে জোরে পা ফেলে উঠে আসছিল দিঘির পাড় থেকে। আর ঠিক তখনই আজও চলে যাবেন সেদিনের মতো? দিঘির জলে মাথা তুলেছে কেউ। অবিন্যস্ত জটারাশিতে তার মুখের একদিক ঢাকা পড়েছে। চেহারায় স্থূলতা। কালো শাড়ির আবরণে নারী দেহ হেলে দুলে এগিয়ে আসছে পাড়ের দিকে। তারানাথও দাঁড়িয়ে পড়লেন, ঘুরে দাঁড়ালেন ভৈরবীর মায়াবী অবয়বটার দিকে। চলে তো আমি যাইনি কোনোদিন, তোমার পাশেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে নয়। তোমার সেই চাওয়া অন্যায্য ছিল, তাই। ভৈরবী, আমি তোমায় তন্ত্রের দুনিয়ায় পা রাখতে নিষেধ করেছিলাম বারংবার। আমি তোমায় বলেছিলাম এই তন্ত্রের অভিশপ্ত জগতে যেই পা রাখে, হয় তারা ষড়রিপুর দংশন থেকে নিজেকে এড়িয়ে সামলে সামলে পা ফেলে স্বর্গ ছুঁয়ে আসে, নয়তো ষড়রিপুর পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় পাতালের অন্ধকারে। আজ বলতে দ্বিধা নেই, তুমিও সেই পাতালেই পড়ে আছো ভৈরবী। আমি তো তাও পাতাল বেয়ে উঠে আসার চেষ্টা করছি, তুমি কি তাও করতে চাও না? উত্তর দাও ভৈরবী, উত্তর দাও, চুপ করে থেকো না। তারানাথের মুখোমুখি দাঁড়িয়ে থাকা ভৈরবীর দুই হাত পেছনে একে অপরের সাথে জুড়ে রয়েছে। হাতের মুঠোয় কি একটা জিনিস সে যেন লুকিয়ে রেখেছে বলে মনে হলো আমার। কথাগুলো শুনতে শুনতে ভৈরবী এবার আরও খানিকটা কাছে এগিয়ে আসলো তারানাথের। চাই তো, চাই চাই, কিন্তু কিন্তু তার আগে ভায়া, ওই মহিলার হাতে ওটা কি? চক্রবর্তী, সামলে। আজ সাধনায় চক্র আঁকা হবে এক ভূত ডামর তন্ত্রে সিদ্ধ সাধকেরই তাজা রক্তে। বিকট হেসে হাতের মুঠোয় ধরা ছুরিটার চকচকে ফলাকার ধারে তারানাথের গলাটাকে ক্ষত বিক্ষত করতে ভৈরবী উদ্যত হতেই তারানাথ তার ডান হাতের তর্জনীটা আলতোভাবে ছুঁয়ে দিলেন ভৈরবীর কপালে, তার ভ্রুদয়ের একদম মাঝে। আমায় ক্ষমা করে দিও ভৈরবী, আমায় ক্ষমা করে দিও। অনামী ঠাকুরের মুখে ফুটে উঠেছিল চরম বিস্ময়। তারপর সব চুপচাপ। তারানাথ আমার সামনে এসে দাঁড়াতেই উঠে দাঁড়ালাম আমি। মাথা হেলিয়ে তার প্রশস্ত অবয়বটার পেছনে থাকা দিঘির দিকে আর চোখে তাকাতে দেখলাম দিঘির পাড়ে শুয়ে আছে একটা শান্ত শরীর। শরীরটায় প্রাণের অস্তিত্ব বর্তমান, যেন ঘুমিয়ে আছে সেই ভৈরবী। ঠাকুর মশাই, আপনি কি 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 করলেন? ওই ভৈরবী। আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, করতে পারি না। চিরকাল ন্যায়ের পথে থেকেছি। কি তুমি তো এটাই বিশ্বাস করো, তাই না বিভূতি? আজও নিশ্চয়ই তাই বিশ্বাস করো, নাকি বিশ্বাসের খানিকটা অভাব আছে? না, কিছু মাত্র না। আমি আজও তাই বিশ্বাস করি ঠাকুরমশাই, আর সারা জীবন তাই করব। বেশ,
তাহলে এখন যাও, ভৈরবকে সংহার করতে ভূত ডামরকে প্রকট করে তোলো নিজ গুণে, মাতৃরূপিণী কঙ্কিনী দেবীর আনায়নের মাধ্যমে মুক্ত করো নিরুপমাকে। আর তারপর তারানাথ এবার কিশোরীর কাঁধে হাত রাখলেন, সামান্য হাসি ফুটিয়ে বললেন, মায়ের আশীর্বাদ তো সঙ্গে করে এনেছো বাবা কিশোরী, এবার তোমার প্রতিশ্রুতি পালনের সময় কি, তাই তো? হ্যাঁ, না হলে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে কি করে, তাই না ঠাকুরমশাই? সে তুমি আমায় যতই চটানোর চেষ্টা করো না কেন কিশোরী, আজ তোমাকে আমি কোনো ধমক ধামক করব না। যাও, আর দেরি করো না, ব্রহ্ম মুহূর্তের আর দেরি নেই বেশি। আমরা আর দাঁড়ালাম না, মল্লিক বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি আর কিশোরী। যেতে যেতে লক্ষ্য করলাম অনামী ঠাকুর এক পা করে এগিয়ে আসছেন তারানাথের দিকে। নিশ্চয়ই তার কিছু বলার আছে নিজের গুরু ভাইকে। আমি ভুল পড়েছিলাম, তোমার মন আমি ভুল পড়েছিলাম, বা হয়তো আমার কি মনে হয় জানো চক্রবর্তী, তোমার মন পড়া কারোরই সাধ্য নয়। হ্যাঁ গো। কে জানে। চলো ভাই, ভৈরবীর ঘুম ভেঙে ওঠা অবধি একটু বসে জিরিয়ে নি। ঘুম ভেঙে ওঠার পর তার যে আর কিছুই মনে থাকবে না, জীবনের সমস্ত স্মৃতি মুছে এক নতুন জন্ম হবে তার আজ। একই শরীরে নতুন জীবনের উদ্দেশ্যে পথ চলার শুরু। আচ্ছা চক্রবর্তী, এই কারো স্মৃতি ভুলিয়ে দেওয়ার মতো এমন আশ্চর্য ক্ষমতা তো ওই আমাদের গুরু প্রদান করেননি, তাহলে তুমি এই ক্ষমতা পেলে কার কাছ থেকে? হ্যাঁ, তা আমি বলতে পারবো না গো অনামি, নিষেধ আছে। নিষেধ? কার নিষেধ? তারানাথ তার কোনো কথা না বলে মুখ তুলে উঁকি দিলেন তারা জ্বলা আকাশটার অলিতে গলিতে। তার দু চোখের মণিজোড়া ছুট দিল একটা নীল উল্কার গতিপথ লক্ষ্য করে। দরজার পাল্লা দুটো হা করতেই শশব ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো ঘরের মেঝেতে বসে থাকা ছায়াটা। ছায়ার রেখাগুলো কোনো বালিকার দেহের অনুরূপ হলেও তার গলাটায় যেন একটা পুরুষালী ছাপ স্পষ্ট। দরজার বাইরে জমে থাকা অন্ধকারটার দিকে তাকিয়ে একটা আওয়াজ শুনে ফের গর্জে উঠল নিরুপমার মধ্যে আশ্রিত ভৈরবের কবন্ধ প্রেতসত্তা। সে কান পেতে আঁচ করল নুপুরের ঋণী ঋণী আওয়াজটা, একটু একটু করে যেন পরিণত হচ্ছে ঘুঙুরের ঝমঝমে। তুই ভাবিস নে ভৈরব, আমি একবার ডাকলেই ভূত ডামর আবির্ভূত হবেন। আমি থাকতে পুঁথিরও কোনো দরকার নেই, কিন্তু তোর সিদ্ধিলাভ হবে বলে আমার মনে হয় না, কেননা তুই সিদ্ধিলাভের যোগ্য নোস যে। ভৈরবের কানের ভেতরে শত শত ঘুঙুর ফেটে পড়ল যেন। তার চোখের সামনেই অন্ধকার ফুঁড়ে জ্বলে উঠেছে একটা সোনালি আভায় ঘেরা নারী মূর্তি। দেবী প্রতিমার ন্যায় সেই নারীর বাম হাতে থাকা স্বর্ণ শুল থেকে ঠিকরে ঠিকরে পড়ছে সোনার রং, আর তার দুই চোখে যেন নেমেছে ক্রোধের রাঙা বৃষ্টি। তবে চিরকালের মতো দেবতা ভূত ডামরের পায়ের তলায় নিপীড়িত হওয়ার জন্য তৈরি হ, তৈরি হ ভৈরব, তুই তৈরি হ। আমার চোখের জলে সিক্ত ভূত ডামরের পুঁথির সেই পাতাটা পড়া শেষ হতেই মায়ের গম্ভীর হুঙ্কার কানে এসে পৌঁছল আমার। তাকিয়ে দেখি কুলমন্দিরে উপস্থিত মল্লিক বাড়ির সকল সদস্যরা ভয়ে ত্রস্ত হয়ে তাকিয়ে আছে আমার দিকে। দুহাত তুলে তাদের অভয় দিয়ে দেবী রুদ্রাণীর থানে মাথা রেখে চোখ বুঝলাম আমি। ভূত ডামর কি সত্যিই আবির্ভূত হবে? নিজেই নিজেকে প্রশ্নটা করলাম যেন। কিন্তু মা দেখিয়ে দিলেন আমায় আমার প্রশ্নের উত্তর। আমার বন্ধ দুই চোখের সামনেই ফুটে উঠল এক অত্যাশ্চর্য দৃশ্য। কঙ্কিনী দেবী ধীরে ধীরে দুই হস্তে তুলে নিচ্ছেন তার প্রকাণ্ড সোনার শুলখানা। তীব্র আক্রোশে সেই শুল তিনি এবারে গেঁথে দিলেন নিজেরই বুকে। সোনার ফুলকি ফিনকে ফিনকে বেরিয়ে আসছে দেবীর গাত্র ভেদ করে।
ঘুঙুরের ঝঙ্কার কোনো অপূর্ব নিনাদের ন্যায় বাজছে যেন এখন। যদিও সেই নিনাদের সুর থেমে গেল পলকের মধ্যে, কেননা দেবীর শারীরিক গঠন এখন আর আগের মতো নেই। কোথায় গেল আমার সেই মাতৃরূপী দেবী কঙ্কিনী? এ যে এক বিভৎস মূর্তি দাঁড়িয়ে আছে ভৈরবের সামনে। তীক্ষ্ণ এক বজ্র তর্জনী শাসন ও এক বিশেষ মুদ্রায় ধারক সেই চতুর্ভুজ করাল দর্শন দেবতা এবার একটু একটু করে তার মুখগহ্বর প্রসার করছেন। বেরিয়ে আসছে তার বৃহৎ আকার সদন্তের ফলাকা, যেই ফলাকার গোড়ায় লেগে থাকা রক্তের রেখা ভূত জামরের আদিম রক্ত পিপাসার প্রমাণ দেয়। এক মহাজাগতিক সত্তার ক্রোধান্বিত নাদ এবারে সাড়া ফেলে দিল কুলমন্দিরে। বড়বাবু ভীত কণ্ঠস্বরে বলে উঠলেন, আমার নিরুমা কিশোরী, না, আমাকে এখনই যেতে হবে বাড়ির ভেতর, এখনই যেতে হবে। এতক্ষণ কিভাবে যেন খেয়াল করিনি, হঠাৎ তাকিয়ে দেখি আমার পাশের আসনখানা ফাঁকা। কিশোরী আবার কোথায় গেল? সেও কি তবে? বাড়ির মেয়ে বউদের কুলমন্দিরের উঠোনের গণ্ডির ভেতর থেকে দেবীর নাম নিরন্তর জপ করতে বলে আমিও পা ছুটিয়ে দিলাম মল্লিক বাড়ির অন্দর মহলের দিকে। যত এগোচ্ছি মনে হচ্ছে যেন প্রবল ঘূর্ণিঝড়ের মাঝে হারিয়ে যাব এখনই। এগিয়ে গিয়ে বড়বাবুর হাতটা ধরলাম আমি, বললাম, স্যার, স্যার, কিশোরী নেই, কিশোরী কুলমন্দিরে নেই। জানি বিভূতি, জানি। তোমার ধ্যানে বসার সময়ে সে তোমার পাশের আসনে বসলেও কিছুক্ষণ পর সে আসন ছেড়ে উঠে বেরিয়ে গিয়েছিল কুল মন্দির থেকে। সে কি? কিন্তু কেন? আমার নিরুমার পাশে থাকতে। কুল মন্দির থেকে বেরোনোর সময় আমি তাকে আটকাতে যাই, কিন্তু সে বললে নিরুপমা ভয় পেতে পারে, তাই তাকে যেতেই হবে। আমি আর কিছু বলিনি তাকে বিভূতি, বলতে পারিনি। নিরুপমার ঘরে ঘনিয়ে ওঠা কালো ধোঁয়াশাটা দেখে বুকের উপর কেমন যেন একটা চাপ অনুভূত হলো আমার। বড়বাবুর চোখ মুখ দেখে বুঝতে পারলাম আমি যা দেখতে পাচ্ছি সেই ভয়াবহ দৃশ্যের কিছুই তিনি প্রত্যক্ষ করতে পারছেন না। তার চোখ অসহায়ের মতো খুঁজে চলেছে শুধু নিরুপমা ও কিশোরীকে ওই ধোঁয়ারে ভরে ওঠা ঘরটার মধ্যে। ভাগ্যিস মল্লিক স্যার আমি যা দেখছি তা দেখতে পাচ্ছেন না। যে ঘরটার মাঝখানে একটা স্কন্ধ কাটা কালো শরীরের ওপরে কি প্রচণ্ড তাণ্ডবী না শুরু করেছেন দেবতা ভূত ডামর। তার রূপ অভূতপূর্ব। ভৈরব অসদাগামী সাধক ছিল। সাধনা চলাকালীন কাম কদাচারে লিপ্ত হওয়ার কারণে শাস্তি স্বরূপ তার মাথাটা নিয়ে গিয়েছিল স্বয়ং ভূত ডামর। আজ থেকে অনেকগুলো বছর আগে সেই কংসাবতীর চরে। আর আজ আবারও ভূত ডামরেরই বড় বড় নখযুক্ত প্রকাণ্ড পায়ের তলায় পিষে যেতে যেতে অসহায়ের মতো হাত জড়ো করে মুক্তি প্রার্থনা করে চলেছে সে। আর তার সেই প্রার্থনার প্রতি উপহাস করেই হয়তো হুঙ্কার করে চলেছেন আগম শাস্ত্রে উল্লেখিত অক্ষভ্যকুলের দেবতা ভূত ডামর। ভয় পেও না নিরুপমা, আমি আছি তো তোমার সাথে, ভয় পেও না। ঘরের কোনো একটা কোণ থেকে ভেসে এলো চেনা গলার আওয়াজ। বড়বাবু বলে উঠলেন, ওই তো ওরা ওদিকে। নিরুমা, আমার নিরুমা। অন্দরমহলের বিশাল থামটার আড়ালে দাঁড়িয়েছিল ওরা, হাতে হাত রেখে একে অপরের সহায় হয়ে। কিশোরীর সামনে গিয়ে দাঁড়াতেই সে আমায় কাঁপা কাঁপা গলায় বললে, আমি তোমায় না বলেই মন্দির থেকে চলে এসেছিলাম ভায়া। আমার বড় চিন্তা হচ্ছিল নিরুপমার জন্য, তাই। তোমার ভয় করলো না কিশোরী? তোমাকে তো বরাবর একটু ভীত বলেই। না ভায়া, ভালোবাসার মানুষটার পাশে দাঁড়াতে গেলে মনে ভয় রাখলে চলে না, কখনো চলে না। নিরুমা, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। আমার মনে হলো একজোড়া হাত কখন যেন ঠিক মায়ের মতো কোলে তুলে নিল আমায়। অনেকগুলো ঘুঙুরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি, কিন্তু সোনালি আলোর ছটায় কিছুই দেখতে পাচ্ছিলাম না। হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরতে চোখ খুলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে। আর তখনই ওনার গলায় নিজের নামটা শুনে অনেক সাহস পেলাম। উনি এসে আমার হাতটা ধরলেন, বললেন আমি একা নই, উনি আছেন আমার সঙ্গে। মেয়ের সাথে সাথে বড়বাবু এবার জড়িয়ে ধরলেন কিশোরীকেও, কিন্তু আবেগে ভাষার সময় ছিল না তখন আমাদের হাতে।
আমার মনের ভেতরে বেজে উঠেছিল আশঙ্কার ঘণ্টা। নিরুপমা তো এখনো পুরোপুরি বিপদমুক্ত নয়। তার দেহে আশ্রয় নিয়েছিল এক অপশক্তি। এখন তার অস্তিত্ব না থাকলেও যতক্ষণ না কোনো মাঙ্গলিক কাজে নিরুপমা অংশগ্রহণ করবে, ততক্ষণ এই প্রকৃতিতে ঘুরে বেড়ানো যে কোনো অপশক্তি তার দেহে প্রবেশ করতে পারবে খুব সহজেই। আর এই কারণেই তো ঠাকুরমশাই চান আজ ব্রহ্ম মুহূর্তের শুভ লগ্নে কিশোরী ও নিরুপমা বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। দাঁড়াও ভায়া, আমার একটা কাজ বাকি আছে। এখন আবার কি কাজ বাকি আছে ভাই তোমার? আছে, নিরুপমাকে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার বাকি আছে। প্রশ্ন? কি প্রশ্ন করতে চাও ওকে বাবা কিশোরী? দেখুন, আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছি, কিন্তু আমি যে নিরুপমাকে কোনোদিনই জিজ্ঞেস করিনি যে সে মন থেকে আমাকেই তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায় কিনা। আজ সেই প্রশ্নটাই তোমায় করছি নিরুপমা। তোমার উত্তর যদি না হয় তবে আমি আমার প্রতিশ্রুতি ভাঙতেও রাজি আছি। আর যদি তোমার উত্তর... হ্যাঁ। কি বললে? আরেকবার বলো নিরুপমা। হ্যাঁ, আমি আপনাকেই মন থেকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চাই সেনবাবু। আপনাকেই। আরও একবার বলবো? হ্যাঁ বলো না, তুমি যতবার বলবে আমি ততবারই শুনব, শুনতেই থাকবো, সারা জীবনের মতো শুনতেই থাকবো। কুলমন্দিরের বাইরে শ্রাবণ ঘনিয়ে উঠলেও ব্রহ্ম মুহূর্তে আকাশ থেকে বৃষ্টির ফোঁটাগুলো যেন ফুলের ন্যায় এসে পড়েছে কুলমন্দিরের উঠোনে। কুলদেবী রুদ্রাণী ও কুলদেবতা রুদ্রনাথকে সাক্ষী রেখে পরম যত্নে নিরুপমার কেশবিথি রাঙিয়ে দিল কিশোরী। শঙ্খনাদ উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল গোটা মল্লিক বাড়ির চরাচর। আচ্ছা ঠাকুরমশাই, ওই ভৈরবীটির কি হলো? ভেবেছিলাম সেদিনকার মতো আজও বুঝি কোনো উত্তর দেবেন না তিনি। মল্লিক বাড়ির আনন্দের আবহ কাটিয়ে এবারে বিদায়বেলা একেবারে সন্নিকটে, তাই গোছগাছ করে নিচ্ছিলাম তড়িঘড়ি। তারানাথ জানলার বাইরে তাকিয়েছিল আপন খেয়ালে। হঠাৎ আমার দিকে ফিরে তিনি বললেন, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে হে বিভূতি, অত ভেবো না। সময় গড়িয়ে যেতে বেলা বাড়ল অনেক। বাড়ির মেয়ের বিদায় বেলায় মল্লিক বাড়ির উঠোন তখন কান্নামুখর। সেখানে দাঁড়িয়ে থাকতে স্বাভাবিকভাবেই ভালো লাগছিল না। এতগুলো মানুষের চোখের জল দেখলে নিজেরও চোখ ঝাপসা হয়ে ওঠে বইকি। তাই মনের ব্যথা না বাড়িয়ে ভাবলাম যাই একবার কুলমন্দিরে গিয়ে একটু বসি। ভোরবেলার পর থেকে আর যাওয়া হয়নি কি না। উঠোন বেরোতেই দেখি মন্দিরের গর্ভগৃহে বসে কাঁদছেন এক মহিলা। বেশভূষা সাধারণ। প্রথমটাই চিনতে না পারলেও তার গলা শোনা মাত্র তাকে চিনতে আমার অসুবিধা হলো না এতটুকু। কুলদেবী রুদ্রাণীর থানে মাথা ঠুকতে ঠুকতে মহিলা বলে চলেছেন, দেবী দেবী, ফেলে আসা জীবনে কি কি করেছি তা আজ আর মনে পড়ে না দেবী। তবে এটুকু আমি জানি যে বড় একটা পুণ্য অর্জন আমি করিনি নিশ্চয়। যিনি আমার জীবনের সমস্ত পাপে ভরা স্মৃতি মুছিয়ে দিয়ে আজ আমাকে এক নতুন জীবন উপহার দিয়েছেন, আজ তারই নির্দেশে আমি তোমার আশ্রয় প্রার্থী মাগো। তোমার সেবা করতে করতে ক্ষমা প্রার্থনা করে কাটিয়ে দেব বাকি জীবনটা। এই আমার প্রায়শ্চিতের একমাত্র উপায়। মা গো, আশ্রয় দাও মা, আশ্রয় দাও মা গো। মা, জয় মা। কুলমন্দির থেকে বেরিয়ে আসতেই দেখা হলো তারানাথের সাথে। তিনি কিন্তু কিছু বললেন না, শুধু স্মিত হাসলেন আমার দিকে তাকিয়ে। আমার তোমাকে কিছু দেওয়ার আছে নিরুপমা। মোহন গাড়িতে স্টার্ট দিয়েছে সবে। আমি বসেছিলাম গাড়ির সামনের সিটে। ঠাকুরমশাই যদিও এই যাত্রায় আমাদের সাথে নেই।
তার গুরু ভাই অনামী ঠাকুরই তাকে আমাদের সাথে কলকাতায় ফিরতে দিলেন না। দুই ভাইতে মিলে গুরুদেবের আশ্রমে যাবেন, বেনারসের ঘাটে ঘাটে ঘুরবেন, তীর্থ করবেন, তারপর আবার ফিরে আসবেন নিজেদের ঘরে। ভালোই হলো, আমাদের জন্য নিশ্চয়ই কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আসবেন ঠাকুরমশাই নিজের ঝুলিতে। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। পেছনের সিট থেকে ভেসে আসা কিশোরীর কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে না দেখলেও আন্দাজ করলাম আমার বন্ধুবর নিজের নববিবাহিতা স্ত্রীর দিকে এগিয়ে দিচ্ছে একটা তামার বালা। বালাখানি খানিক তুবড়ে গেলেও তার ঔজ্জ্বল্য আজ ভালোবাসার সার্থকতায় প্রস্ফুটিত। ঈষৎ কান্না ভেজা নরম গলায় কেউ যেন বলে উঠল, আপনি পরিয়ে দিন না। আমি পরিয়ে দেব বালাটা তোমার হাতে? নিতান্তই অবুঝের মতো কিশোরী প্রশ্নটা করলে। উল্টো দিক থেকে লজ্জা মাখা এক অতি সংক্ষিপ্ত উত্তর ভেসে এলো তখনই। হ্যাঁ, আপনি। শ্যামাঙ্গিনী নববধূর রাঙা হাতে অলঙ্কারের রেণিঝিনির সাথে সাথেই কোনো এক বাউলের হাতের দোতারা বেজে উঠল। ডুবকির তালে তালে সেই বাউল দলের গলায় বুঝি সাজল এক অমোঘ প্রতিশ্রুতির গান। আপনি আর টুকে টুকে কবিতা লিখবেন না তো সেনবাবু? না, এখন থেকে যা লিখব নিজের মন থেকে লিখব, কিন্তু যদি ছন্দ না মেলাতে পারি তবে তুমি মিলিয়ে দেবে তো নিরুপমা? বৃষ্টি থেমে দূর দিগন্তে ফুটে উঠেছে রোদের হাসি, যেই হাসি আজ আকাশে মেলে ধরেছে রামধনুর রং। সাতখানি রঙের জোয়ার গায়ে মেখে উড়ে বেড়াচ্ছে একজোড়া প্রজাপতির নকশাওয়ালা ডানা, কোনো এক নতুন কবিতার ছন্দবন্ধনে আবদ্ধ হয়ে। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন এক অভাবনীয় সিরিজ, কিশোরী ও নিরুপমার বিবাহ অভিযান। কলমে ডক্টর সায়নী অপর্ণা। পুরো সিরিজটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। এবং ডক্টর সায়নী অপর্ণাকে জানাই রাজপ্রতাপের ঠেকের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। সমগ্রভাবে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চরণে জানাই বিনম্র শ্রদ্ধা। আপনার সৃষ্ট এই অসামান্য চরিত্রটি বাংলা সাহিত্যের পাঠককুলকে এবং শ্রোতাদেরকে আজও আপ্লুত করে রাখে। রাজপ্রতাপের ঠেকে এই অসামান্য নিবেদনটি ফুটিয়ে তুলেছে বেশ কয়েকজন কলাকুশলী, যেমন সৌরভ সাহা, নিরুপম, অতনু, পিয়ালি, বর্ণালী, অন্বেষা, সাগরনীল এবং আমি আপনাদের রাজপ্রতাপ বসু। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদঙ্কনে দাস স্টুডিও এবং সমগ্র গল্পের প্রযোজনায় এবং নির্দেশনায় আমি আপনাদের সবার প্রিয় ঠাকুরমশাই রাজপ্রতাপ বসু। আজকের মতো তবে এখানেই শেষ করছি। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু জানতে পারবো এই গোটা সিরিজটি আপনাদের কেমন লাগলো, তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না একটু সময় নিয়ে। আজকের মতো তবে এখানেই টাটা, ফিরবো আবার পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।